আমি কিন্তু ক্যালকুলাসে সব অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কের শর্ট ট্রিক, লম্বা ট্রিক যাই হবে সব দেখিয়ে দেবো। তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু সেমিস্টার সিস্টেমের আগেও ইয়ারেও কিন্তু এসেছে। কি বললাম, বোঝা গেল? এটা কিন্তু খুবই ভালো। স্টুডেন্টস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর পড়াশোনা করছো, কারণ তোমাদের সেমিস্টার 3 এক্সাম কিন্তু চলেই এসেছে। তাহলে ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমাদের কাউন্সিল থেকে যে স্যাম্পল কোশ্চেন পেপারটি বেরিয়েছে সেটাকে আমরা একদম ডিটেলসে সলভ করবো, শর্টকাট ট্রিকও শিখবো। এই বইটা কিন্তু অবশ্যই ভালো করে সলভ করে যাবে। হতেই পারে পরীক্ষায় এই বই থেকে কিছু অঙ্ক বা এই বই সিমিলার টাইপের কিন্তু কিছু অঙ্ক কমন পেতেই পারো, যেটা প্রতিবারই পাওয়ার একটা চান্স থাকে। প্রতিবার মানে ইন দ্য সেন্স বলছি, যখনই কোনো কাউন্সিল এরকম পেপার বের করে, তো টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেমিস্টার 3 এর বের করা এটা ফার্স্ট বই। তো আজকে আমি সলভ করবো হচ্ছে ক্যালকুলাস পোর্শনে, ঠিক আছে? আমি পুরো বইটিকে ধরে ধরে সলভ করে দেবো, শর্টকাট ট্রিক দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই হাতে থাকবে, সময় নষ্ট না করে যদি শুরু করা যাক। তাহলে আজকে ক্যালকুলাসের মধ্যে যেটা আমরা করবো কন্টিনিউ ডিফারেন্সিয়েবিলিটি আর ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারও আমরা করে নেবো, ঠিক আছে? তাহলে ফার্স্টের এই যে কোশ্চেনটি আছে তাকে আমি একবার লিখে নিই। এফ এক্স ইকুয়ালস টু 4 মাইনাস এক্স স্কোয়ার 4x মাইনাস এক্স কিউব। এখানে বলেছে এই ফাংশনটার কতগুলো ডিসকন্টিনিউটি আছে, একটা, দুটো নাকি তিনটে। যখনই দেখো এটা একটা ফ্র্যাকশন টাইপের ফাংশন, তো ফাংশন টু ফাংশন কিন্তু অঙ্কগুলো ডিফারেন্ট হতে পারে, কিন্তু যখন এরকম ফ্র্যাকশন টাইপের একটা অঙ্ক থাকবে, তুমি ডিনোমিনেটরকে তুমি দেখবে যে ফাংশনটা অনির্ণয় কোথায় হচ্ছে, সেখান থেকে কিন্তু আমাদের ডিসকন্টিনিউটিগুলো বেরোবে। তাহলে দেখো তুমি এই জায়গাটায় যে এখানে কি আছে, ডিনোমিনেটর বা হরে কি লেখা আছে, 4x মাইনাস এক্স কিউব। এটাকে আমি জিরো করে দিলাম, ঠিক আছে? এটা জিরো তো হবে না, জিরো হলে তো আনডিফাইন্ড হয়ে যাবে, অসংজ্ঞাত হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে জিরো করলে আমি ডিসকন্টিনিউটিগুলো বুঝতে পারবো। তো দেখো এখানে যখন জিরো করছি, একটা এক্স কে কমন নিলে আমি কত পাচ্ছি, 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন তোমার কিন্তু মনে হতে পারে স্যার এটার সঙ্গে এটা কিন্তু কেটে যাবে, এমনটা কিন্তু হ্যাঁ কেটে যাবে ঠিক, কারণ দুখানা পয়েন্ট হবে না, তুমি কিন্তু কাটবে না, কাটলে কিন্তু দুখানা পয়েন্টের ডিসকন্টিনিউটি তুমি পাবে না। কি বললাম বোঝা গেল? এই জায়গাটায় কিন্তু এটা কমন মিস্টেক হয়, এটা কিন্তু মনে রাখবে। এটা করলে কত হবে, এক্স, এই জায়গাটা হবে 2 প্লাস এক্স আর 2 মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এক্স ইজ ইকুয়ালস টু জিরো আর প্লাস মাইনাস টু, কেন এখান থেকে মাইনাস টু পাবো আর এখান থেকে প্লাস টু পাবো। তাহলে মোট এই তিনখানা পয়েন্ট আমরা পেয়ে যাব, এই তিনখানা পয়েন্ট আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে ডিসকন্টিনিউটি। কি বললাম বোঝা? সঠিক অপশনটি হবে অপশন সি। তো অঙ্কগুলো কিন্তু মোটেই খুব একটা কঠিন নয়, তো কিছু কিছু ভালো অঙ্ক আছে, তো সেগুলো কিন্তু আমরা করবো আজকে। পুরো জিনিসটাকে কিন্তু আমরা ধরে ধরে সলভ করবো। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট যে কোয়েশ্চেনটা বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। কে এর ভ্যালু বার করতে হবে হোয়েন এই যে ফাংশনটা আছে, এগুলো কিরকম ফাংশন বলা হয়, পিস ওয়াইজ ডিফাইন ফাংশন বলা হয়, ঠিক আছে? টুকরো টুকরো করে আছে। যদি এক্স নট ইকুয়ালস টু 1 হয় তাহলে ফাংশনটা এটার, এক্স ইকুয়ালস টু 1 হলে কে ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 1। দেখো যদি এক্স ইকুয়ালস টু 1 এ কন্টিনিউয়াস হয় তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স, এইটা ইকুয়াল হয়ে যাবে এফ অফ 1 এর সাথে, ঠিক আছে? এইটা ইকুয়াল হয়ে যাবে এফ অফ 1 এর সাথে। তাহলে এর ওপরে আমরা অঙ্কটা করে নিই। তাহলে এটা করলে কত হবে, দেখো লিমিট এক্স টেন্স টু 1। একটা কথা বলে দিই, এক্স টেন্স টু 1 মানে কিন্তু এক্স ইকুয়াল টু 1 নয়। কি বললাম বোঝা গেল? তাহলে নট ইকুয়াল টু 1 হলে আমাদের ফাংশনের জায়গায় কি বসবে, লগ এক্স বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু এফ অফ 1। আচ্ছা, এটাকে সলভ করবো। একটা কাজ করি, আমি এক্স মাইনাস 1কে জেড সাবস্টিটিউট করে দিলাম। কি বললাম জানো? তাহলে কত হবে, সিন্স এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে জেড টেন্স টু কত হয়ে যাবে, তুমি যেই এই জায়গাটায় এক্স টেন্স টু, দেখো এক্স টেন্স টু কত আছে 1, তুমি যদি এখানে 1 বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে মেন্টাল ক্যালকুলেশনে 1 বসালে কত হবে, জেড টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, লিমিট জেড টেন্স টু 0 লগ এক্সটা কত হবে, এক্সটা হয়ে যাবে জেড প্লাস 1 বাই জেড, আর এটা হয়ে যাবে এফ অফ 1। অ্যাকচুয়ালি এফ অফ 1টাকে কত বলেছে, কে বলেছে, তো এর ভ্যালু তো 1 হয়ে যায়। তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে 1 ইকুয়াল টু কে, তো কে এর ভ্যালু আমাদের 1 বেরিয়ে গেল। এটাও খুবই ইজি একটা এমসিকিউ ছিল। আচ্ছা নেক্সট এই যে এমসিকিউটা দিয়েছে, এই এমসিকিউটা কিন্তু ইংলিশ ভার্সন হোক কিংবা বাংলা ভার্সন হোক, এখানে কিন্তু একটা টাইপিং মিস্টেক আছে। কি মিস্টেক বলো তো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 3 হবে না। 3 হলে কিন্তু আমাদের অঙ্কটা মিনিং দাঁড়াচ্ছে না, তাহলে এই জায়গাটাই কিন্তু আমাদের মড এক্স হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? এই জায়গাটা হয়ে যাবে মড এক্স। আচ্ছা, এবার আমাদের এই অঙ্কটা আমরা করে নেব, ঠিক আছে? কি বলেছে, দুটো ফাংশন দেওয়া আছে, পিস ওয়াইজ ডিফাইন ফাংশন ইজ কন্টিনিউয়াস এক্স ইজ ইকুয়ালস টু 0-তে। কে বার করতে হবে, তো এক্স ইজ ইকুয়ালস টু 0-তে কন্টিনিউয়াস মানে যে পয়েন্টে কন্টিনিউটি চেক করতে হবে ওই সেই পয়েন্টে লিমিটে নেবো, এক্স টেন্স টু 0 এফ এক্স ইকুয়ালস টু এফ 0। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু যখন 0 করব, এই জায়গাটায় আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো এখান থেকে আবার দুখানা জিনিস লেখা যেতে পারে। কি লেখা যেতে পারে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস
আচ্ছা 0+ যখন হবে তার মানে কত হয়ে যাবে আমাদের? 0+ মানে কি, আমরা 0কে কোন সাইড থেকে, রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করছি, মানে এটা কিন্তু 0 থেকে খুব সামান্য একটা বড় নাম্বার হবে এক্স। যেহেতু এক্স 0 থেকে সামান্য বড়, তার জন্য আমরা এখানে কি লিখবো, ফাংশনটা হয়ে যাবে কিন্তু 3। তোমরা লিমিটিং কনসেপ্ট নিশ্চয়ই জানো, ঠিক আছে? 0কে আমরা 0+ মানে রাইট সাইড থেকে, ডান দিক থেকে অ্যাপ্রোচ করছি, মানে 0 থেকে খুব সামান্যই একটা বড় নাম্বার। তো যেহেতু এক্স কোন দিক থেকে আসছে, এদিক থেকে আসছে, মানে এক্স 0 থেকে বড়, তার মানে ফাংশনটা আমরা নেবো হচ্ছে 3, তাহলে 3 নিয়ে নিলাম। আর এই জায়গাটা কত হবে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, মানে এদিক থেকে অ্যাপ্রোচ করছি, তাহলে এটা করলে কত হবে, দেখো 0 মাইনাস মানে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো কি শিখেছো তোমরা, যখন মড নেগেটিভ হয়, মানে মডের ভেতরে যে নাম্বারটা আছে এক্স সেটা নেগেটিভ হচ্ছে, তার মানে মড ওপেন হলে কিন্তু আগে একটি মাইনাস সিম্বল থাকবে। কি বললাম, বোঝা গেল? মাইনাস এক্স থাকবে। তাহলে দেখো এই দুটো ইকুয়াল হয়ে যাবে, এখানে এর দরকারই পড়লো না। কি বললাম, বোঝা গেল? এই দুটো তো ইকুয়াল হবেই, কেন এখানে লিমিট কি এক্সিস্ট করতে হবে, লিমিট এক্সিস্ট না করলে আমরা কন্টিনিউয়াস বলবো কি করে, তাই না? আমরা কি শিখেছি, যদি কোনো ফাংশন এক্স ইকুয়ালস টু এ তে কন্টিনিউয়াস হয়, আমি কিন্তু এগুলোকে ডিটেলসে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু একবার রিক্যাপ হয়ে যায়। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়ালস টু এফ এ। ঠিক আছে, এই তিনটে কি ইকুয়াল হতে হবে। তো এটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এটার মানে কি, এটার মানেই তো হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, হ্যাঁ কি না? তার মানে এটা তো ইকুয়াল হচ্ছে, আমাকে এই পার্টটার অব্দি যেতে হলো না। তাহলে এখন এদিকে ইমপ্লাই দিচ্ছি, তো দেখো এটা তো 3ই হয়ে যাবে, কেন এটা তো কনস্ট্যান্ট আছে, লিমিট বসাতে পারবে না, তো কনস্ট্যান্টটাই অ্যান্সার হয়ে যাবে। আর এই জায়গাটা কত হবে, দেখো এই জায়গাটা এক্স আর এক্স কেটে যাবে, আর এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস কে, তার মানে কে এর ভ্যালু আমরা পাবো -3। কি বললাম, বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে সি। ওকে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। কোনো রকম অসুবিধা থাকলে কিন্তু আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো নেক্সট আমাদের এই অঙ্কটা দিয়েছি, এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। কি বললাম, বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক, এটাকে সলভ করে নিচ্ছি। ভালো করে দেখো এই অঙ্কটার কনসেপ্টটাকে, ঠিক আছে? দেখো এইখানে বলেছে এফ এক্স, তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 1/1 মাইনাস এক্স। আচ্ছা, এবার এখানে কম্পোজিশন অফ ফাংশন দেওয়া আছে এফ এন। এফ এন মানে কি রিপ্রেজেন্ট করছে, এই ফাংশনটার কম্পোজিশন করা হয়েছে কতবার, n টাইমস। ওকে, দেন দ্য নাম্বার অফ দ্য পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অফ f3n, এটা বার করতে হবে। যেটা কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই, একটু ঠান্ডা মাথায় ভাবলে। এর জন্যই বলছি কিন্তু আমাদের এই স্যাম্পল পেপার অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে করলেই কিন্তু খুব ভালোভাবে টাইপগুলোকে বুঝতে পারবে। দেখো আগে না, আমরা যখনই এরকম অঙ্ক থাকবে n টাইমস, এনের জায়গায় নাম্বার থাকতে পারে, 100 হতে পারে, তোমার 50 হতে পারে, তো ভয় কিছু কারণ নেই। এরকম অঙ্ক থাকলে ভাববে কোনটা প্যাটার্ন পাচ্ছ কিনা। দেখো এই যে ফাংশনটা, যেটাও একটা ফ্র্যাকশন ফাংশন, তাহলে এখানে যদি আমরা ডিসকন্টিনিউটি দেখি, একদম প্রথম অঙ্কটায় আমরা একটা ডিসকন্টিনিউটি দেখলাম। দেখো আজকে একদম যে ফার্স্ট অঙ্কটা ছিল এই অঙ্কটা, সেখানে কিন্তু আমরা ডিসকন্টিনিউটি দেখেছি। কি বললাম, বোঝা গেল? তো সেই কনসেপ্টটাকে দিয়ে আমরা এটার ডিসকন্টিনিউটি করব। দেখো তো এখানে আমরা বলতে পারি, যদি আমাদের 1 মাইনাস এক্সটাকে আমরা 0 করে দিই, এক্সট্রা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা পেলাম একটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এবার এই ফাংশনটাকেই তো কম্পোজিশন করে আমরা এফ এন অব্দি পৌঁছাবো, তাই তো? আচ্ছা, এফ এক্স পেয়ে গেলাম। আচ্ছা, আমরা f2x বার করি। অ্যাকচুয়ালি f2x মানে কত, এফ অফ এফ এক্স। বলবে স্যার f2x লিখলে কেন? এ দেখো, ভাবো যদি আমরা কেউ দুবার কম্পোজিশন করে তাহলে সে f2 লিখবে, 3বার করলে f3, n বার করলে fn। আচ্ছা, তাই যদি হয় তাহলে এফ এক্সটাকে এখানে বসালাম, এফ এক্স কত, 1/1 মাইনাস এক্স। এবার দেখো, এবার এক্স এর জায়গায় এটা বসবে, তার মানে 1/1 মাইনাস 1 মাইনাস এক্স। যখন তুমি এটাকে সলভ করবে, 1 মাইনাস এক্স ওপরে চলে যাবে, 1 মাইনাস এক্স মাইনাস 1 কেটে যাবে, তার মানে এটা হয়ে যাবে এক্স মাইনাস 1 বাই এক্স। কেন, এই যে মাইনাসটা ছিল ওটা ব্যালেন্স করে দিয়েছে। দেখো এটা আরও একটা ফ্র্যাকশন ফাংশন এসছে, তাহলে এই জায়গাটায় ডিনোমিনেটরে বা হরে শুধুমাত্র এক্স আছে। তো যখন তুমি ডিসকন্টিনিউটি বলবে, দেখো এটাকে 0 করলে কত হবে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এটা হয়ে যাবে আমাদের পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। কি বললাম, বোঝা গেল? আমরা কিন্তু অলরেডি দুটো পেয়ে গেছি। আচ্ছা, এখনো কিন্তু কোনোটা প্যাটার্ন আমরা ভিজিবল পাচ্ছি না, তাহলে f3টা বার করি। এটা মানে কত হবে, f2fx, তাই না? বা এটাকে এইভাবে লেখা যেতে পারে। দেখো তো, f2টাকে না লিখে এখানে আবার 3বার বেকার করতে হবে, এইভাবে লিখি, f অফ f2fx লেখা যেতে পারে। তাহলে f2টা তো আমরা অলরেডি বার করে ফেলেছি, কি এসছে আমাদের, x মাইনাস 1 বাই এক্স। আবার এটাকে করতে হবে, কোথায় করতে হবে, f এ করতে হবে। কি বললাম, বোঝা গেল? তো এফ আমাদের কি ছিল, এইটা। তাহলে এখানে আমরা কি লিখবো, 1/1 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, সাইনে কিন্তু গন্ডগোল করবে না ভাই।
তো সমস্যা হয়ে যাবে। তাহলে এখানে করলে কত হবে, এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান কেটে গেল, তাহলে এক্স হচ্ছে, দেখো এটা তো একটা পলিনোমিয়াল ফাংশন চলে এসছে, হ্যাঁ কি না, পলিনোমিয়াল ফাংশন, তাই তো। তো এটা সবসময় তোমার কন্টিনিউয়াসই হবে। এবার তোমরা যদি ইনভার্স ফাংশনটাকে একটু মনে করে দেখো, দেখো এটাকে, এটা তো একটা ফাংশন, এখানে এসছে হচ্ছে এক্স, তো এটাকে একটা আইডেন্টিটি ফাংশন ওভাবে বলতে পারি। এরপরে এবার দেখো ভালো করে একটা কথা বুঝবে, এই জায়গাটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই এক্স চলে আসাটা। বলো স্যার কেন? যেই তুমি f4x করবে, ভালো করে তাকাও, তার মানে তুমি কি লিখবে, এফ অফ f3x, হ্যাঁ কি না, তখন এফ আছে আর f3 কত বেরিয়েছে, এক্স আছে, তো তোমার fx-টা কি হয়ে যাবে, fx-টা তো পুনরায় আবার এখান থেকে রিপিট করা শুরু করছে, দেখো তাহলে 1/1 - x, হ্যাঁ কি না। দেখো এবার মনে হলো যে স্যার আমি f5 বার করব স্যার, তাহলে f5 মানে কত হবে, f5 মানে হবে f অফ f4x, তাহলে এটা করলে কত হবে f, আর এই জায়গাটা f4 এর ভ্যালু কত ছিল, 1/1 - x, তাহলে এর সেকেন্ড পার্টটা আসবে, তার মানে এইটাই আবার রিপিট করে চলে আসবে, তাহলে x - 1/x। এখন তোমার মনে হতে পারে যে স্যার আমি তোমাদের কিন্তু বোঝানোর জন্য আমি করে দিচ্ছি, তাহলে যখন আমি f5x-টা করব তখন আমার কি আসবে, তখন কিছুই না, f5 হচ্ছে x - 1/x, আর এখানে সে আবার সলভ করলে আমাদের চলে আসবে না। দেখেছো আমাদের কিন্তু 3বারের বেলাতে কি হচ্ছে, আমাদের কিন্তু রিপিট হচ্ছে। কি বললাম বোঝা গেল, এই এক্স চলে আসাটাই কিন্তু সব থেকে বড় ইন্ডিকেশন ছিল আমাদের। তাহলে এবার একটা কথা শোনো তো, এখানে এন এর ভ্যালু যা খুশি হোক, ব্যাপারটাকে বুঝবে, এন এর ভ্যালু 100 হোক, এন এর ভ্যালু 200 হোক, এন এর ভ্যালু 300 হোক, আমার যায় আসে না। বললো স্যার কেন, ফাংশনটা তো আমার চেঞ্জ হচ্ছে না, ফাংশনটা কি আমার চেঞ্জ হচ্ছে, তার মানে কি এই ফাংশনটা থাকলে আমি যতবার কম্পোজিশন করব, ঠিক আছে, আমার কিন্তু এই দুবার কম্পোজিশন করে 3 নম্বর বেলা অন্তত রিপিট হওয়া শুরু করবে। কি বললাম বুঝতে পেরেছো? এবার দেখো তার মানে আমাদের সারা জীবন এই তিনটেকে নিয়ে ভাবতে হবে, একটা হচ্ছে x - 1/x, একটা হচ্ছে আমাদের x, আর একটা হচ্ছে আমাদের 1/1 - x। ব্যাপারটা ভালো করে বোঝো। তাহলে আমাদের হাতে কিন্তু এই তিনখানা ফাংশনই আছে, একটা হচ্ছে আমাদের আছে হচ্ছে 1/1 - x, আরেকবার কম্পোজিশন করলে x - 1/x, আরেকবার হচ্ছে x, তো এর মধ্যেই ঘোরাফেরা করবে, হ্যাঁ কি না। এবার এইটা তো কন্টিনিউয়াস হয়ে যাবে, কিন্তু এই দুখানা ফাংশন থেকে কিন্তু আমাদের ডিসকন্টিনিউটি আসছে। কি কি আসছে, একটা হচ্ছে আমাদের 1-এ ডিসকন্টিনিউটি পাচ্ছি, আর একটা পাচ্ছি হচ্ছে 0-তে। এন এর ভ্যালু যা খুশি হোক না কেন, আমাদের এই 3বারের বেলাতে রিপিটেশনটা হবে। তার মানে আমাদের এই তিনখানা ফাংশনকে নিয়েই মোটামুটি ভাবনা চিন্তা, যার মধ্যে এটা নিয়ে তো খুব একটা ডিস্টার্ব করবে না, এই দুটোর মধ্যে ডিসকন্টিনিউটি আছে হচ্ছে দুটোতে আসবে। কি বললাম বোঝা গেল? তাহলে এইখানে রাইট আনসারটা হচ্ছে 2। কি বললাম বুঝেছো? তো লিখে নেবে, কোথাও অসুবিধা হলে কিন্তু আমাকে বলবে, কেন যখন আমি কম্পোজিশন করব তখন আমাকে এখানে একবার ভাবতে হবে ডিসকন্টিনিউটির কথা, এখানে একবার ভাবতে হবে, কিন্তু এক্সে তো ভাবতে হবে না, যতবারই করি আমাকে এটাই আসবে, প্যাটার্নটা রিপিট করে গেছে, তাহলে আমাদের ডিসকন্টিনিউটি কোথায় আসবে, 2-তে আসবে। কি বললাম বোঝা গেল? নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট এই অঙ্কটা তো খুবই ইজি অঙ্ক। কি বললাম বোঝা গেল? আচ্ছা আমি চাইছি তোমরা এই অঙ্কটা করে কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার বলো, যে রাইট অ্যান্সার দেবে তাকে আমি পিন করে দেবো, ঠিক আছে? কমেন্ট সেকশনে তোমাদের থেকে আমি অ্যান্সারটা চাইছি। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই সোজা অঙ্ক, বেশি কিছু নেই, তো তার জন্য আমি তোমাদের দিলাম, তোমরা করে কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার বলবে, ঠিক আছে? আচ্ছা তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট এই যে অঙ্কটা আছে, আচ্ছা এখানে বলেছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, এর জন্য কোনো কিন্তু মানে বিশাল কিছু লাগবে না, কেন বলো তো? দেখো এটাও মডিউলাস মানে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন আছে, মড ফাংশন অনেকে বলে পাতি ডাক নামে, বা ভালো নাম হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, মাইনাস দিয়ে আরও একটা আছে। তো মড ফাংশন সবসময় কন্টিনিউয়াস হয়, একটা কন্টিনিউয়াস ফাংশন থেকে একটা কন্টিনিউয়াস ফাংশনকে বিয়োগ করলে সেটাও কন্টিনিউয়াস ফাংশনই হবে, ঠিক আছে? শুধু দেখে নেবে যদি ফাংশনটা এরকম এই লিনিয়ার টাইপের না থেকে যদি আমাদের বাড়িতে থাকতো তখন আমাদের একটু ভাবতে হতো, কিন্তু এরকম ফাংশন কন্টিনিউয়াস, এই অ্যাবসলিউট ভ্যালু ফাংশন কিন্তু সবসময় কন্টিনিউয়াস হয়। কি বললাম বোঝা গেল? তার মানে এখানে কোনো ডিসকন্টিনিউটি থাকবেই না, তুমি চাইলে এর গ্রাফ এঁকেও কিন্তু দেখতে পারো, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় না যে এর জন্য এতটা খাটনি করতে হবে। কারোর যদি মনে হয় যে স্যার এর গ্রাফ এঁকে দেখান, কারণ আমি কিন্তু গ্রাফটা খুব সাপোর্ট করি, ঠিক আছে? গ্রাফ থেকে কিন্তু অনেক কিছু জানা যায়, কি তোমরা বলো, আমি কিন্তু গ্রাফটা এঁকে অবশ্যই দেখাতে পারি। কি বললাম বোঝা গেল? তো এইটা কিন্তু আমাদের কি হবে, কোনো ডিসকন্টিনিউটি থাকবে না, মানে অপশানটা হয়ে যাবে হচ্ছে 0। কি বললাম বোঝা গেল? আচ্ছা কিন্তু যদি কেউ মনে করে যে স্যার সাপোজ এর একটা গ্রাফ আঁকবে, কেন পরবর্তীকালে কাজেই লাগবে, আমি জাস্ট একটু এখানে একটা গ্রাফ এঁকে দেখাচ্ছি এই অঙ্কটা। মনে করো এখানে যখন তোমাকে গ্রাফ আঁকতে হবে না, তুমি লিখতে পারি
বা আমি এফএক্সও লিখতে পারি, ঠিক আছে। ফাংশনটা কি বলেছে, মড এক্স মাইনাস অফ, আবার প্লাস ভেবে নিও না, মড এক্স মাইনাস অফ মড এক্স প্লাস ওয়ান। যখনই গ্রাফ আঁকতে হবে কিছু না, ফটাফট দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম থাকলেই ভেতরগুলোকে জিরো করে দেবে, তাহলে এটাকে জিরো করলে এক্সের একটা ভ্যালু জিরো পাবে, একটা ভ্যালু মাইনাস ওয়ান, ক্রিটিক্যাল পয়েন্ট। এবার তুমি নাম্বার লাইনে জাস্ট এই দুখানা পয়েন্টকে লিখে নাও। এবার তিনখানা ইন্টারভাল আছে তোমার কাছে, কি বললাম বোঝা গেল? তো তুমি ফার্স্টে ইন্টারভালে এখান থেকে নাম্বার তোলো। আচ্ছা, তো দেখো তুমি যখন -1 থেকে ছোট একটা নাম্বার তুলবে, সে -1.5, যখন তুমি এটাকে মডের ভেতরে বসাবে, ঠিক আছে, বলো স্যার +1.5 হয়ে যাবে, সেটা ঠিক কথা, কিন্তু তোমাকে ওটা লিখতে হবে, তোমাকে চেক করতে হবে যখন তুমি মডের ভেতরে নাম্বারটা বসাচ্ছ নেগেটিভ নাম্বার হচ্ছে, তো মডের ভেতরে নেগেটিভ হলে মড ওপেন হলে তুমি কি পাবে, মাইনাস পাবে। মানে এই রিজিয়নের মধ্যে থেকে যে কোনো নাম্বারই তুলি না কেন সবসময় এটা প্লাসই করবে, কিন্তু যেহেতু এটা এক্স আছে, কোনো পার্টিকুলার ভ্যালু নয়, ওটা ওপেন হলে এটা নেগেটিভে দেবে, তবে এটা -x হবে। এখান থেকে এখানে বসাও -1.5, এটাও নেগেটিভ হচ্ছে, কারণ -1.5 প্লাস 1 করলে -0.5 হয়, নেগেটিভ হলে তো মাইনাস দেবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে কি হবে স্যার, এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান, আর কমা দিয়ে এক্স লেস দেন অর ইকুয়াল টু -1 লিখে দিলাম। এরপরে এখান থেকে একটা নাম্বার তুলি, তাহলে কত হবে, -0.5, এটা তো নেগেটিভ হবেই, এটা তো পজিটিভ হয়ে যাবে, তার মানে মাইনাস, এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে -1 লেস দেন এক্স লেস দেন 0। আর এখান থেকে যদি তুলি সবকটাই পজিটিভ হয়ে যাবে, তো একটা তুলে 1 তুলে নাও, তাহলে এখানে সবকটাই পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস অফ এক্স প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। সব জায়গায় কিন্তু ইকুয়াল টু দেবে না, তাহলে কিন্তু ফাংশনই হবে না, কি বললাম বোঝা গেল? ফাংশনে কিন্তু মেনি টু ওয়ান হয়, 1 টু মেনি কিন্তু হয় না। যাই হোক, তাহলে এফ এক্স, এটাকে সিম্পলিফাই করে দেখো এক্স এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছ তুমি, এখানে পাচ্ছ হচ্ছে 1, কখন, যখন এক্সটা লেস দেন অর ইকুয়ালস টু -1, এখানে -2x -1, আর এখানে কত পাচ্ছ, -2x, মানে এখানে হচ্ছে যখন -1 লেস দেন এক্স লেস দেন 0, আর এখানে তো তোমরা কত পাচ্ছ, -1 পাচ্ছ যখন এক্সটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। দেখো তোমাদের তো কোনো স্টেটমেন্ট হয়নি 11-এ, কিন্তু ফিজিক্সে নিশ্চয়ই y ইকুয়ালস টু mx প্লাস c পেয়ে গেছো। এমটাকে কি বলা হয়, নতি বা স্লোপ, আর সিটা হচ্ছে y অ্যাক্সিসের ইন্টারসেপ্ট, y অক্ষকে কতটা ওপরে বা নিচে কাটছে, ওপরে কাটলে পজিটিভ, নিচে কাটলে নেগেটিভ। তো তুমি দেখো ওপরের দুখানা ভ্যালু কিন্তু আমাকে ডিস্টার্ব করছে না, নিচের ভ্যালুটাকে দেখো ওটা এই ফর্মেটেই আছে, y ইকুয়ালস টু -2x -1, তো c এখানে m এর ভ্যালু হচ্ছে -2 আর c এর ভ্যালু হচ্ছে -1। m -2 মানে যে অ্যাঙ্গেলটা করবে, কার সাথে অ্যাঙ্গেল করবে, এক্স অ্যাক্সিসের সাথে, সেইটা হবে অবটিউজ বা স্থূলকোণ। কি বললাম বোঝা গেল? আচ্ছা, অল সাইন ট্যান কস তো জানোই। আচ্ছা, সরি আমি তো জিনিস খেয়ালই করলাম না, তো 12-এ উঠে গেছে তোমরা, তাই না? তো y ইকুয়ালস টু mx প্লাস c তো অবশ্যই জানবে, ঠিক আছে। তো যাই হোক, মাঝে মাঝে খেয়াল থাকে না, তো এটা সবাই জানো, আর সিটা হচ্ছে -1। আচ্ছা, এখানে তো আমরা ওয়াইও লিখতে পারি, যখন আমরা ওয়াই লিখবো, যখন y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -1 আছে, y ইকুয়াল টু 1 মানে কোনটা হচ্ছে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, y ইকুয়াল টু -1 মানে এক্স অ্যাক্সিসের প্যারালালই হবে, নিচে হবে। যখনই আমরা গ্রাফটা আঁকবো ফটাফট করে এক্স আর ওয়াই অ্যাক্সিসের ছবি এঁকে নিই। আচ্ছা, নিলাম। এবার এই দুখানা পয়েন্টটা কি তোমাকে দেখে নাও, এটা তো 0 এখানে হবে, আর এই জায়গাটা ভাবলাম -1 আছে, তো 0 থেকে 1-এর মাঝখানে এই ঘটনাটা ঘটছে, কি হচ্ছে দেখো, এটা কত হচ্ছে, -2x -1। আমি না এখানে একটা ছোট্ট ছবি আঁকছি, যদি আমাকে কেউ এমনি আঁকতে বলতো যে স্যার তুমি এই ছবিটাকে এমনি এঁকে দাও, ঠিক আছে, তাহলে কি করতাম, -2 মানে এরকম হতো, ঠিক আছে, -1 কোথায় হচ্ছে, -1 হচ্ছে এখানে, তার মানে আমাদের ছবিটা এরকম ভাবে যেত। কি বললাম বোঝা গেল? দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু অবটিউজ হচ্ছে, কি বললাম বোঝা গেল, স্থূলকোণ। কিন্তু এইখানে কিন্তু আমরা পুরোটাকে এভাবে টানতে পারবো না, কেন, আমাদের এইটা পারমিসেবল শুধুমাত্র এইটুকুনির মধ্যে, -1 থেকে 0-এর মধ্যে, আর এইখানে কত আছে আমাদের, এইখানে হচ্ছে -1। তাহলে কি করে করবো স্যার, দেখো এই ব্যাপারটা আসবে হচ্ছে যে এ কত অবধি যাচ্ছে, -1 অবধি, এর হাইট কতটা হবে, কি বললাম বোঝা গেল? আচ্ছা, এরপরে এই জায়গাটায় কত হচ্ছে, এই জায়গাটায় কিন্তু আমাদের 1 হচ্ছে, কি বললাম বুঝেছো, কেন 1 হচ্ছে আমি তোমাকে বলবো। দেখো তার মানে গ্রাফ যখন আমি আঁকবো তখন আমাদের গ্রাফটা কিন্তু কিরকম হয়ে যাবে, এরকম, ওকে, কি বললাম বোঝা গেল, এরকম হয়ে যাবে। এই -1 দিয়ে কিন্তু পাস করিয়ে দিও না, কেন বলো তো, এই পয়েন্টে যদি পাস করে, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি -1,0। তো -1,0 ইকুয়েশনটা কি সিদ্ধ করতে পারে, দেখো তো, এখানে তুমি যদি এক্স এর জায়গায় -1 বসাও, 2 -1 1 হয়ে যাবে, করবে না, এখানে দেখো 2 -1 করলে 1 হচ্ছে, তাই না?
তো ওয়াইটা কত পাচ্ছ তুমি? যদি এক্স এর জায়গায় -1 বসাই তাহলে ওয়াইটা কত পাচ্ছি আমি ভালো করে বোঝো। যদি এই জায়গাটায় আমাকে এই পয়েন্টটা বসাতে হয় যে স্যার -1টা আমি বসালাম এক্স এর জায়গায়, তো দেখে নেবে এক্স এর জায়গায় যদি -1 আমি বসাই তাহলে অ্যাকচুয়ালি আমি কি পাবো, এটা হয়ে যাবে -1 + 2 - 1, তার মানে y1, তার একটা পয়েন্ট পাবো -1, 1। তো এই দেখো -1, 1 কি বললাম, বোঝা গেল? ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের অবটিউজই হচ্ছে, সেটা বড় কথা নয়। এতটা অবধি আমাদের হয়ে যাবে। এরপরে আমাদের যখন আমরা ওপরে আসছি, যেটা y = 1 মানে x অ্যাক্সিসের প্যারালাল, কি বললাম বোঝা গেল? সেটা কিন্তু এখান থেকে হবে, এই যে এইটা, এটা হচ্ছে আমাদের কোনো গ্যাপ ট্যাগ থাকবে না, এটা হচ্ছে y = 1। তারপরে কত হবে? -1 থেকে যাবে, তার মানে এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি ভালো করে যদি দেখো তাহলে এই যে গ্রাফটা, এখানে টাচ সেন্সিটিভিটির উপরে দেওয়া হয়, তাহলে এই যে গ্রাফটা আছে, তাহলে এটা দেখো, এই গ্রাফটা কিন্তু এরকম হচ্ছে, কি বললাম বোঝা গেল? এই যে গ্রাফটা তুমি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এই ফাংশনের গ্রাফ। তো গ্রাফটা কিন্তু সবসময় কন্টিনিউয়াস, কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি বললে কি বলতে, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও, কি বললাম বোঝা গেল? এটা ডিফারেন্সিয়েবল বললে কি বলতে তুমি? ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে যাবো। তাহলে বোঝা গেল যে এটা কিন্তু তোমার কন্টিনিউয়াস হচ্ছে, এজন্য পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কিন্তু 0। কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি বললে কি বলতে, কোন কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতো না, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। কোয়েশ্চেন নাম্বার 6 হয়ে গেল। তাহলে কোয়েশ্চেন নাম্বার আমরা চলে যাব হচ্ছে 7-এ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে? দ্য ফাংশন এফএক্সটা দিয়ে দিয়েছে ইজ কন্টিনিউয়াস 2তে, কন্টিনিউয়াস -2তে, কন্টিনিউয়াস +-2 কি ডিসকন্টিনিউয়াস করতে হবে। দেখো, এই যে ফাংশনটা তোমাকে দিয়ে দিয়েছে, যেটা তো এক্স আছে, এখানে কোনো অসুবিধা করবে না। তো এই যে আমাদের রুটের ভেতরে যেটা আছে, ওটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। দেখো, রুটের ভেতরে কত লেখা আছে? x² -4। তো তোমরা কি জানো যে x² -4 রুটের ভেতরে যখন থাকবে, > 0 হয়, যদি সেই রুটটা ডিনোমিনেটরে বা হরে না থাকে, হরে থাকলে ইকুয়াল টু লিখতে পারবো না। তাহলে x² > 4, তার মানে x² > 2²। দেখো, একটা ফর্মুলা আছে, x² > a², তাহলে s > a or x <= -a হয়। ঠিক, তাহলে এই জায়গাটায় কি লিখবো? s <= 2 or x <= -a নয় -2। তাহলে আমাদের এক্সটাকে কার কার মধ্যে অবশ্যই বিলং করতে হবে? একটা হচ্ছে -∞ -2 থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 2 to ∞। কি বললাম বোঝা গেল? নাম্বার লাইনে যদি দেখা যায় তাহলে এই জায়গাটা 2, এই জায়গাটা -2। এখান থেকে এই পোর্শনটার মধ্যে আর এখান থেকে এই পোর্শনটার মধ্যে কিন্তু আমাদের থাকতে হবে এক্স কে। ঠিক আছে, মাঝখানে প্রশ্ন থাকলে এটা অসংজ্ঞাত হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের যদি কন্টিনিউটি চেক করতে বলেছে, এখানে তো ডিফারেন্সিয়ালিটি ব্যাপারটা বলেনি, তাহলে আমাদের কন্টিনিউটি কোথায় কোথায় চেক করতে হবে? যখন এরকম ইন্টারভ্যালে থাকে তখন তোমরা পড়েছো যে এই যে পয়েন্টটা 2 আছে, এই পয়েন্টে আর তার এই সাইডটাতে, ডান দিকটাতে, আর এখানে যখন আছে -2 পয়েন্টে আর তার বাম সাইডে বা লেফট হ্যান্ড সাইডে চেক করতে হবে। তাহলে একবার চেক করে দেখে নিই কন্টিনিউয়াস হচ্ছে কিনা। তাহলে আমাদের চেক করতে হবে আর কি, লিমিট এক্স টেন্স টু, যদি এই সাইড থেকে, কেন এই দিকের পোর্শনটা মানে আমরা কি বলবো, লিমিট এক্স টেন্স টু 2+। ওকে, এইটা আমাকে দেখতে হবে, এটা যাতে অবশ্যই ম্যাচ হয় 2 এর সাথে। অ্যান্ড আমাদের দেখতে হবে লিমিট এক্স টেন্স টু 2, এই সাইড থেকে 2 - fx, সরি ভুল লিখলাম, 2 লিখলে তো হবে না, সেটা কি হবে? এটা হবে -2 - fx, আর এটা কত হয়ে যাবে? f(-2) এর সাথে ইকুয়াল হচ্ছে কিনা এইটা আমাদের দেখতে লাগবে। ভালো কথা, তাহলে করে নিই। আচ্ছা, তো আমরা যখন লিখবো তাহলে এখানে কত লিখে দিতে পারি? দেখো, লিমিট চেক করতে হবে এটা হচ্ছে কিনা, ইকুয়াল টু লিখে দিয়েছি, কিন্তু এটা আমাদের চেক করতে হবে দুটো ইকুয়াল হচ্ছে কিনা। তো লিমিট এক্স টেন্স টু 2+, 2 এর থেকে বড় যদি হয় তো ফাংশনটা তো ওটাই আছে, তাহলে এখানে এক্স প্লাস √(x² - 4)। তো 2 যদি বসা তাহলে এখানে হবে 2, এটা হবে 0, মানে অ্যান্সারটা 2 আসবে। আর f(2)টা কত হচ্ছে? f(2) মানে ফাংশনের জায়গায় যদি 2 বসাই, এখানে 2 বসা, তো 2, এটা 4 হয়ে 0, তার মানে অ্যান্সারটা এখানেও 2 আসবে। তো এটা তো ইকুয়াল হয়ে গেল। তার মানে আমরা কি লিখতে পারি? 2 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে গেল, এটা ওকে। এবার আমাকে এই সাইডটা দেখতে হবে। তাহলে এই সাইডটা যখন আমি দেখছি, দেখো, তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু -2 ফাংশন তখনও এটাই বসবে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যখন আমরা এই ভ্যালুটাকে এইখানে বসাবো তখন কিন্তু আমরা এক্স এর জায়গায় -2 বসাবো, তাহলে এখানে হয়ে যাবে -2 প্লাস, এটা তো 4 - 4 0ই হবে, তাহলে এটা হয়ে যাবে -2। আর f(-2) বসাতে হবে, যেটা করলে কত হবে? f(-2)টাও -2ই হবে, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে গেল। তার মানে এই দিকেও
আমরা ওকে, তাহলে মাইনাস দুটো কন্টিনিউয়াস হবে, তাহলে রাইট অপশানটা হবে এক্স কন্টিনিউয়াস হবে +-2তে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি, আমাদের এইটা হয়ে গেল এই নেক্সট প্রবলেমে, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটা কি বলেছে, তো মুখে মুখে হয়ে যাবে, হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার। অ্যাকচুয়ালি এভরিওয়্যার মানে তার রিয়েল নাম্বারের উপরে ডোমেনে বলতে চাইছে, ঠিক আছে? রিয়েল নাম্বারের উপরে বলতে চাইছে, এভরিওয়্যার মানে তো ওটাই। কিন্তু দেখো এইটা হতে পারবে না, বলবে স্যার কেন, এখানে জিরোতেই হয়ে যাবে ডিসকন্টিনিউটি, এটা কেন হতে পারবে না, এটা হতে গেলে গ্রেটার দেন অর জিরো হতে পারবে। এইটাতে কি হবে, এইটাতে রিয়েল নাম্বারে তো আমাদের বাদ যাবে হচ্ছে প্লাস আর -1, কেন ওখানে হবে না। কিন্তু এর ওপরে এরকম কোনো রেস্ট্রিকশন নেই, সাইনে সবসময় কন্টিনিউয়াস হয়, তো মুখে মুখে চলে আসলো। আচ্ছা, এবার হচ্ছে বক্স এক্স, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এখানে কন্টিনিউয়াস, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সবসময় এই ফ্র্যাকশনে বলো মানে এই ডেসিমালের কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে? এগুলোতে কোথাও কন্টিনিউয়াস হবে না। কি বললাম বোঝা গেল? এটা তো সবাই জানো। যদি তোমরা জিআইএফ যে ফাংশনটা আছে তাকে কি বলা হয়, তাকে বলা হয় স্টেপ ফাংশন। যদি এর গ্রাফ করে থাকো দেখবে এই জায়গাটা কত হবে, এই জায়গাটা এরকম ডার্ক করে, এই জায়গাটা ওপেন রাখে, তারপরে এই জায়গাটা এরকম ডার্ক করে, এই জায়গাটা ওপেন রাখে, এইভাবে কিন্তু আমাদের ফাংশনটা যায়। কি বললাম বোঝা গেল? সাদা পড়ে যাচ্ছে টাচ সেন্সিটিভিটির জন্য। আচ্ছা, তো এবার যদি তুমি এখানে দেখো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে এখানে কিন্তু কন্টিনিউয়াস হবে না, তাহলে 1.2 এই জায়গাটায় পড়ে। কি বললাম বোঝা গেল? এই যে জায়গাটায়, তো 1.2তে কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? একবার লিখে নাও, তারপরে নেক্সট অঙ্কে চলে যাবো। তো এগুলো খুব একটা টাফ এমসিকিউ না, তো মুখে মুখেই নেমে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব এই অঙ্কটাতে। আচ্ছা, এই অঙ্কটা কি বলেছে, fx x⁴n, আচ্ছা n বিলংস টু ন্যাচারাল নাম্বার ইজ, দেখো এখানে যেহেতু ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে, ফলে আমাদের কিন্তু ভাবাটা খুব ইজি হয়ে গেল। একবার দেখে নেবে যে এনটা কিসের, কোন নাম্বার থেকে আসছে। ন্যাচারাল নাম্বার সব থেকে সেফ সাইডে খেলছো। এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট n পয়েন্টস, ঠিক আছে? এটা কোনো মানে লজিক্যাল নয়, এই x⁴n সব জায়গাতেই কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ ন্যাচারাল নাম্বার আছে বলে। যে ন্যাচারাল নাম্বার না থেকে সাপোজ মনে করো ইন্টিজার থাকতো, তাই না? তাহলে মনে করো ইন্টিজার মানে কি, পাওয়ার x⁻² হতেই পারে, হ্যাঁ কি না? এটা মানে কত লেখা যাবে, 1/x² লেখা যাবে, তখন কিন্তু আমাদের জিরোর কথাটা মাথায় রাখতে হতো, ঠিক আছে? ন্যাচারাল নাম্বার হওয়াতে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এখানে কন্টিনিউয়াস n পয়েন্টস কোনো মানে হয় না, কন্টিনিউয়াস ইজ নট কন্টিনিউয়াস n পয়েন্টের তো আরোই মানে হয় না। এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট n পয়েন্টস। আমি কি অপশানটা ভুল লিখলাম নাকি একবার দেখে নিত? আচ্ছা, এফ ইজ কন্টিনিউয়াস n পয়েন্ট বাট নট ইকুয়াল টু fn, সরি ওটাতে পড়িনি, নট ইকুয়াল টু fn এরকমও কিছু নয়। তাহলে এখানে অপশানটা হয়ে যাবে হচ্ছে ডি, নান অফ দিস। কি বললাম বোঝা গেল? এখানে fn বলেছে, কি বললাম বোঝা গেল? fn মানে এখানে পাওয়ারে যে নাম্বার থাকবে তার ভ্যালুটা আমাকে ফাংশনে ওই বসিয়ে বার করতে হবে। তো এরকমও কোনো ব্যাপার না, মানে তিনটে লজিক্যাল নয়, কোনো সেন্স তৈরি করছে না। কি বললাম বোঝা গেল? তো এটা সব জায়গাতেই কন্টিনিউয়াস হয়ে যাবে। তো আমাদের মনে করো এখানে দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু x², ঝামেলা কোথায়? এফ এক্স ইকুয়াল টু x² মানে y ইকুয়ালস টু x², তো y ইকুয়ালস x² এরকম হয়, তো সবসময় কন্টিনিউয়াস হতেই থাকছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমাদের নান অফ দিস হচ্ছে অ্যান্সার। কি বললাম বোঝা গেল? তাহলে এরপরে নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক। নেক্সট এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক আছে। আচ্ছা, একবার দেখবে। আচ্ছা, এই যে অঙ্কটা দিয়েছে এখানে বলেছে x ইন্টু মড এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়ালস টু 0, কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। আচ্ছা, তো আমাকে দুটোই চেক করতে হবে, কিছুই না। এই অঙ্কটাকে একটু ফটাফট দেখো, এখানে কত আছে, মড এক্স ইন্টু এক্স আছে, এটা কি লেখা যেতে পারে? এটা লেখা যেতে পারে x²। বলবো স্যার কেন? অ্যাকচুয়ালি এক্স ইন্টু এক্স কখন লেখা যাবে, যখন এক্সটা গ্রেটার দেন 0 হবে। 0 কখন লেখা যাবে, যখন এক্সটা ইকুয়াল টু 0 হবে। আর -x², মাইনাস কেন? দেখো মাইনাস তো নর্মাল এক্স ডিস্টার্ব করবে না, এই যে মড এক্সটা আছে যদি এক্স লেস দেন 0 হয় তাহলে মড নেগেটিভের অ্যান্সার দেবে, মানে মড এক্সটা -x হয়ে যাবে, তাহলে -x²। কি বললাম বোঝা গেল? এবার সবকটা জিরোতেই বলেছে, তাহলে আমরা জিরোতে একবার কন্টিনিউটিটা চেক করে নিই। তাহলে কত লিখবো, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস লিমিট এক্স টেন্স টু, এটা যদি মুখে মুখে করা যেতে পারে কোনো অসুবিধা হয় না। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মানে 0 থেকে বড়, তার মানে এটা হয়ে যাবে x², এটাও আসবে। আচ্ছা, এফ অফ 0 তে 0, এটা আসবে -x², তাতেও 0, তাহলে কোনো অসুবিধা নেই। একটা কাজ করি, এটা তো এফ এক্স ছিল, তাহলে এখানে আমি এফ ড্যাশ এক্সটাও বার করে দিই, ঠিক আছে? তুমি এখানে লং প্রসেসে করতেই পারো, কিন্তু এমসিকিউ টাইম শর্ট, তা তোমাকে ফটাফট করে ফেলতে হবে।
আচ্ছা তাহলে এটা করলে কত হবে, দেখো এটা তো তোমার 2x হয়ে যাবে যখন এক্সট্রা গ্রেটার দেন 0, এটা হয়ে যাবে 0 ইকুয়াল টু 0-তে, আর এটা হয়ে যাবে -2x লেস দেন 0-তে। আচ্ছা এবার যদি আমাদের ডিফারেন্সিয়াবিলিটি চেক করতে আমরা কি করতাম, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটে ভ্যালু বার করে দেখতাম যে ওরা ইকুয়াল আসছে কিনা। তাহলে একবার দেখে নিই। তাহলে এখন যে লিমিট x টেন্স টু 0, এখানে 0 প্লাস মানে 0 তে 2x, এটাও 0 আসছে, আর লিমিট x টেন্স টু 0 মাইনাস, এটা করলে কত হবে -2x, এইখানেও 0 আসছে। তার মানে কন্টিনিউয়াসও হচ্ছে, ডিফারেন্সিয়েবলও হচ্ছে। ঠিক আছে, তার মানে কন্টিনিউয়াস এন্ড কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল আর x ইকুয়ালস টু 0। কি বললাম দেখলো, ডিফারেন্সিয়েবল হলে তো কন্টিনিউয়াস এমনিতেই হয়ে যাবে, ওখান দিয়েও করতে পারো। ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াস হলে কিন্তু ডিফারেন্সিয়েবল হবেই এমন কিন্তু কোনো কথা নেই, মাথায় রাখবে। তাহলে এটা লিখে নেবে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, ফটাফট করে করবো। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব হচ্ছে এই অঙ্কটাতে। কি বলেছে এইখানে, বলেছে আচ্ছা এত ইজ কন্টিনিউয়াস ইন, এইটা কোথায় কন্টিনিউয়াস হবে, আর এইটা দেওয়া আছে। আমি চাই তোমরা এই 12 নম্বরের অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশানে জানাও। কি বললাম বোঝা গেল? যে সঠিক বলবে তার নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই মেনশন করে দেবো। আচ্ছা এবার দেখো এই অঙ্কটা কিন্তু মোটেই টাফ নয়। আচ্ছা একটা মিনিট, 12 নম্বর অঙ্কটা কি আমি কমপ্লিট টুকিনি একবার দেখে নিচ্ছি। 12 নম্বরের যে অঙ্কটা আছে, হ্যাঁ একটু একবার দেখে নিতে হবে। এখানে হচ্ছে -1 আছে যখন x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। কি বললাম বোঝা গেল? তো এখানে বলতে হবে, তাহলে এটা খুবই ইজি। আমি কি বলে দেবো, হিন্ট দিয়ে দেবো? এখানে তো x লেস দেন 0 বলেই দিয়েছে, এটা বাই ডিফল্ট এটা তোমার কি হয়ে যাবে -x হয়ে যাবে, কাটাকুটি হয়ে যাবে, প্রায় বলেই দিলাম। তো বাকিটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, যে কোনটা অ্যান্সার হবে, আর যদি নাও পারো তাতেও আমাকে কমেন্ট সেকশনে লিখে দেবে, আমি সেটাকে পরের ভিডিওতে কভার করে দেবো। ওকে, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক। ঠিক আছে, ইম্পর্টেন্টও বলতে পারি, একটা কনসেপচুয়াল প্রবলেম। কি বললাম বোঝা গেল? দেখো এইখানে এটা হচ্ছে জিআইএফ দেওয়া আছে, এক্সটা এখানে বিলং করছে, আর এখানে বলে দিয়েছে কন্টিনিউয়াস 2-তে ল্যামডা বার করতে হবে। 2-তে কন্টিনিউয়াস এর মানে কি, আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 2f(x) ইকুয়ালস টু f2 হবে, এটা তো গ্যারান্টি। এখন দেখো আমাদের যে ফাংশনটা দিয়েছে, খুব সুন্দর একটা ফাংশন দিয়েছে, বক্স অফ -x। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার কিন্তু একটা ব্যাপার আছে। এই ফাংশনটায় এক্স তো এখান থেকে বলে দিয়েছে, কিন্তু যদি বলা নাও থাকতো, আমি মনে করছি তাতেও এই ফাংশনটা সবসময় আমাদের -1 দেবে। কেন আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো তুমি তো প্রথম কথা বক্স এক্সের জন্য ওইভাবে মানে ফাংশনকে ভাঙিয়ে লিখতেই পারো, সময় যাবে। তুমি শর্টকাটে ভাবো, মনে করো আমি নিলাম হচ্ছে এক্সের জায়গায় 2.3। কত নিলাম? 2.3। তাহলে কত হবে, বক্স অফ 2.3 প্লাস -2.3। এটা করলে কত হবে, 2.3 এর বক্স নিলে মানে জিআইএফ করলে কত পাওয়া যায়, 2 পাওয়া যায়। আর এটা করলে কত পাওয়া যায়, -3, তো -1। বলবে স্যার তুমি তো পজিটিভ নিলে। তুমি একটা কাজ করো স্যার, তুমি একটা ইসে নাও। এবার তুমি একটা কথা বলি, যদি 0 নাও, হ্যাঁ যদি 0 নাও, 0-তে কিন্তু 0 চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো, এটাও বলতে হবে। ওর জন্য এই জায়গাটা বলে দিয়েছে। তারপর এটা নেগেটিভ নাম্বার নিচ্ছি স্যার, এক্স ইকুয়াল তুমি একটা কাজ করো -1 নাও, নিলাম -1। তাহলে এইখানে কত হবে, তাহলে এখানে হয়ে যাবে -1, এটা হয়ে যাবে +1। কি বললাম বোঝা গেল? তাহলে এটা কি হবে, অ্যাকচুয়ালি তুমি এখানে ইন্টিজার ভ্যালুকে বাদ দিয়ে তোমাকে নিতে হবে। যখন তুমি নিচ্ছ তাহলে এটা করলে কত হবে, দেখো এখানে কিন্তু এটাও আমার বলা উচিত, যেখানে ইন্টিজার ভ্যালুকে বাদ দিয়ে। দেখো এখানে সবকটাই যেখানে ভ্যালু নিয়েছে, এখানে কিন্তু কোনো ইন্টিজার ভ্যালু নেয়নি। কেন? এখানে 1টা ফার্স্ট ব্র্যাকেটে আছে, থার্ড ব্র্যাকেটে নেই। তো তুমি যদি এখানে 1টাকে বসাচ্ছ, এটা -1টা ইন্টিজার ভ্যালু, তাহলে এখানে করলে কত হবে, এটা -1 হবে, এটা +1 হবে, কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। সাপোজ তুমি যে কোনো ইন্টিজার ভ্যালু নাও, সেখানে কিন্তু এইটাই দেবে। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে, এটা দেবে ফর এনি নন ইন্টিজার ভ্যালুজ। কি বললাম বোঝা গেল? তাহলে এটা এফ অফ। এবার দেখো তো আমাদের এখানে 2 + 2 দিয়েছে, তুমি এখানে বার করতেই পারো। এছাড়া 2 + 2 যখন হবে তখন কি করে করবো, তাহলে এই জায়গাটা যখন লিমিট এক্স টেন্স টু 2+ করবে, 2+ মানে কি 2-এর থেকে বড়, তার মানে যদি নাম্বার লাইনটা আছে, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে 3, এখানে মনে রাখবে 1 কিন্তু হতে পারবে না, 2 হতে পারবে না, 3 হতে পারবে না। কিন্তু এক্স টেন্স টু 2+ মানে কি 2 তো হওয়া না, 2কে রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করা, হ্যাঁ কি না? তাহলে 2-এর থেকে বড়, তো 2-এর থেকে 2.1 তুলে নাও, তার বক্স করলে সবসময় কত পাবে, তুমি -1ই পাবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে ধরো তুমি বার করলে লিমিট এক্স টেন্স টু
টু মাইনাস, মানে এদিক থেকে অ্যাপ্রোচ করবো স্যার, হ্যাঁ স্যার অ্যাপ্রোচ করো, তাই যদি হয় তাহলে সাপোজ 1.9 নিলে তখনও তুমি ওটাই পাবে। তাহলে এটা কত পাচ্ছ -1, তার মানে দুটোই সেম হয়ে গেল। লিমিট এক্স টেন্স টু 2, এফ এক্সটা অ্যাকচুয়ালি কত হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে আমাদের -1, সেটা ইকুয়াল কার সঙ্গে হবে, F2 এর সাথে। F2 মানে কত, ল্যামডা, তার মানে ল্যামডার ভ্যালু কত পেলাম, ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে -1। ওকে, তো নেক্সট অঙ্কে যাই। নেক্সট আমরা এই অঙ্কটা করবো, এটা তো খুবই ইজি একটা অঙ্ক। দেখো একটা ফর্মুলা আছে এখানে, কি বলেছে, কে এর ভ্যালু বার করতে, কোথায়, জিরোতে। যেহেতু কন্টিনিউয়াস তাই লিমিট এক্স টেন্স টু 0, এফ এক্স ইকুয়াল টু F0 হবে। F0 মানে কত, F0 মানে কে, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, এফ এক্সটা কত, ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার -5x বাই এক্স। দেখো লিমিটের ফর্মুলা দিয়ে করতে হবে এটা, হ্যাঁ, তো সবাই তো জানো এগুলো। এটাকে লিখতে পারি 3x -1 ই টু দি পাওয়ার -5x প্লাস 1। বলবে হ্যাঁ স্যার লিখতে পারো। এটাকে কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 3x বাই এক্স। তাহলে এখানে একটা ইন্টু 3 করে এখানে একটা 3 করতে হবে। ওকে, এখানে পাওয়ারে যা থাকে সেটাকে নিচে ম্যাচ করতে হয়। এবার দেখো প্লাস তো লিখলাম, এবার এখানে কি লিখবো, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার -5x প্লাস 1। আচ্ছা, এই জায়গাটায় আমাদের একটা সমস্যা দেখতে পাচ্ছি আমি। হে তাই বলো তো, কি হয়ে গেল, দেখো এখানে আমি একটু তাড়াহুড়াতে ভুল লিখে ফেলেছি, এখানে তো মাইনাস ছিল, আমাকে ভাবতে হতো আবার এখানে। ঠিক আছে, যাই হোক কোনো ব্যাপার না, তাহলে দেখে নিলাম। তাহলে এখানে কত হচ্ছে, এখানে মাইনাস আছে, তাহলে এখানেও মাইনাস আছে, তাহলে এই জায়গাটা যদি মাইনাস হলো তাই এই জায়গাটা কী করে দেবো, -1, এদেরকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তো এটা -1 +1 হয়ে কেটে যাবে, কোনো সমস্যা নেই, এখানে মাইনাস। তাহলে এই জায়গাটা তো আমাদের সমস্যা মিটে গেল, কারণ ফর্মুলাতে আছে, ফর্মুলাটা হচ্ছে এটা, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার x -1/x, এটা 1 হয়, তো মাইনাসের দরকার আমাদের। তাহলে এই জায়গাটা x ছিল, এবার দেখো এখানে -5 আছে, তাহলে আমি কি করতে হবে, -5 করলাম, তাহলে এই জায়গাটা একটা +5 করে দিতে হবে ব্যালেন্সের জন্য। এখন দেখো তোমরা জানো যে এর ভ্যালু কিন্তু ডাইরেক্ট লিখে দাও, কোনো অসুবিধা নাই, এটা 1 হয়ে যাবে। তাহলে এটা কত হবে, 3 × 1 + 5 × 1, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে 8। কার ভ্যালু, কে এর ভ্যালু। ঠিক আছে, অনেক সময় লিমিট সলভ করতে কিন্তু যেহেতু এটা MCQ, তুমি এল হসপিটাল রুলও ইউজ করতে পারো, এটা এখান দিয়ে হয়ে গেল। আচ্ছা নেক্সট তাহলে আমরা এই অঙ্কটায় চলে যাব। আচ্ছা, এই অঙ্কটা বলেছে fx = 2x আর gx = এইটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ কন্টিনিউয়াস। এটা তো কন্টিনিউয়াসই হবে, কারণ দেখো এটাও পলিনোমিয়াল, এটাও পলিনোমিয়াল ফাংশন। তো পলিনোমিয়াল ফাংশনকে দুটো যদি প্লাস করা হয়, মাইনাস করা হয়, ইনটু করা হয়, তাতে কন্টিনিউয়াসই হবে। ডিভাইডের সময়ও কন্টিনিউয়াস হবে, কিন্তু এটা বলতে হবে যে f(x) যেইটা আছে সেইটা কিন্তু 0 হওয়া যাবে না, মানে এটা ডিনোমিনেটরে থাকে বা হরে থাকে। কি বললাম বোঝা গেল? এই কোয়েশ্চেনটা কিন্তু ভুল আছে, এখানে লিখতে হবে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কন্টিনিউয়াস। কি বললাম বোঝা গেল? তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে gx/f(x) কেন, এগুলো একদম মানে দেখেই কন্টিনিউয়াস, কিন্তু এই জায়গাটায় কন্টিনিউয়াস তো হবে কিন্তু একটা শর্তে, যে ডিনোমিনেটরে কিন্তু ওইটা হওয়া যাবে না। তো কোশ্চেনটা একটু ভুল আছে। আচ্ছা, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, এটাকে আমরা করে নেব। ঠিক আছে, তো উপরে তুলে দিলাম কোশ্চেনটাকে। আচ্ছা, এখানে বলেছে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাহলে এ আর বি বার করে দাও। ঠিক আছে, আচ্ছা ডিফারেন্সিয়েবল বলা মানে কি, কোন পয়েন্টে দেখো ইজ ডিফারেন্সিয়েবল বলেছে, মানে রিয়েল নাম্বার লাইনের উপরই বলছে, কিন্তু এখানে তুমি দেখবে যে ফাংশনটা মানে এক্স এর কোন আশেপাশে চেঞ্জ হচ্ছে, কোন ভ্যালুতে চেঞ্জ হচ্ছে। দেখো এক্স যখন >1 যখন ফাংশনটা এটা > এটা আসছে, তার মানে আমাকে টেস্ট করার জন্য এটাকে নিয়ে করতে হবে, কারণ যখন নাম্বার লাইনের ওপরে এই জন্য বলেছে ডিফারেন্সিয়েবল, কিন্তু তো বলেনি, তখন আমাকে নাম্বার লাইন ভাবতে হয়। এবার নাম্বার লাইনের ওপরে ডিফারেন্সিয়েবল দেখানো মানে পুরো নাম্বার লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট ধরে সেখান থেকে আমাদের অঙ্ক করা, তো ওটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। তো অত কঠিন বলেনি অঙ্কটাকে, ঠিক আছে, বেশি কঠিন করার ভাব দরকার নেই। তো দেখতে হবে ফাংশনেরটা যে নেচারটা কোথায় চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ডোমেনের জায়গাটা আমাকে দেখে নিতে হবে এক্স এর জায়গাটা, তাহলে এখানে <1 এটার <1 এটা হচ্ছে। এবার দেখো, আচ্ছা দেখো একটু এটা আমরা বড় করে করতেই পারি, কিন্তু শর্টে করব। ঠিক আছে, দেখো যদি বলে দিয়েছে f(x)টা ডিফারেন্সিয়েবল বলেছে না, f(x) কি বলেছে, ডিফারেন্সিয়েবল। আমি ধরলাম যে @x = 1, ডিফারেন্সিয়েবল মানে কোন নাম্বার যে কোনো পয়েন্ট ডিফারেন্সিয়েবল, তো 1 তো বলাই আছে, 1 ধরে নিলাম। সো কি লেখা যেতে পারে, f(x) is continuous
অ্যাট এক্স ইকুয়াল টু 1 পড়েছো, কোনো ফাংশন যদি কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল বা অবকলযোগ্য হয় তাহলে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবেই হবে, কিন্তু অপোজিটটা কিন্তু ট্রু নাও হতে পারে। জল খেয়ে নি। কি বললাম বোঝা গেল? আচ্ছা, তো যখন ডিফারেন্সিয়াবিলিটি করবো একটা কাজ করি আমরা, এফ ড্যাশ এক্সটাকে বার করে ফেলি। সেটা করলে কত হবে, 2x প্লাস 3 হয়ে যাবে, এটা শুধুমাত্র বি হয়ে যাবে, এক্স লেস দেন অর ইকুয়ালস টু 1, এক্স গ্রেটার দেন 1 এ। শর্টে করে দিচ্ছি। আর কন্টিনিউয়াস বলেছে, তো কন্টিনিউটি আমি কোন পয়েন্টে চেক করবো বাবু, 1 এ। তাহলে এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্সটা বার করি। 1 প্লাস মানে একের থেকে বড়, তাহলে ব্যাপারটা কত হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস বি এক্স প্লাস 2। 1 প্লাস মানে একের থেকে ফাংশন এটা নেবে, তাহলে বি এর জায়গায় যদি এক্স থেকে 1 বসে, তাহলে এটা অ্যান্সারটা কত আসবে আমাদের, বি প্লাস 2 চলে আসবে। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস মানে একের থেকে মানে এটা হয়ে যাবে, তার মানে এক্স স্কোয়ার 3x প্লাস এ। যেই আমি 1 দিয়ে দেবো, তার মানে 1 স্কোয়ার 3 ইন্টু 1 প্লাস এ হয়ে যাবে। বলবে হ্যাঁ স্যার, তাহলে 4 এখানে হয়ে যাবে 4 প্লাস এ। আরেকটা কি আছে, আরেকটা আমাদের বার করতে হবে, এফ অফ 1 11 লিখে দিলাম। তাহলে এফ অফ 1 যদি হয় ইকুয়াল টু এখানে আছে এখানে, তাহলে এটা করলে কত হবে, এফ অফ 1 কিন্তু এফ ড্যাশ 1 মাথায় রাখবে, তাহলে এখানে বসালে কত হয়ে যাবে, এটাও 4 প্লাস এ হয়ে যাবে। তো সবকটা হলো তো ইকুয়াল, তাহলে আমরা কি করে দেবো, দুটোকে ইকুয়াল করে দিই। তাহলে করলে কত হবে, দেখো বি প্লাস 2টা ইকুয়াল হয়ে যাবে 4 প্লাস এর সাথে। তাহলে এখান থেকে লিখতে পারি এ প্লাস বি এর ভ্যালু, এ প্লাস বি এর ভ্যালু -2। কি বললাম বোঝা গেল, এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে -2। আচ্ছা, এবার ডিফারেন্সিয়েবল বলে দিয়েছিল, তাহলে ডিফারেন্সিয়েবিলিটিও চেক করতে হবে। দেখো ডিফারেন্সিয়েবিলিটির জন্য আমরা লিমিট বার করবো এক্স টেন্স টু 1 প্লাস, তখন কিন্তু এই ফাংশনটা ইউজ হবে। ডিফারেন্সিয়েবিলিটি চেক করছি, তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ যে লিমিটটা আসছে ওটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিটটা আমরা দেখবো। তো এটা করলে কত হবে, 1 প্লাস মানে একের থেকে এটা তো বি হয়ে যাবে, আর যেহেতু ইকুয়াল তাহলে এটা তো ইকুয়াল সাইন দিয়ে 1 মাইনাস মানে ছোট, তাহলে এই জায়গাটা করলে কত হবে 2x প্লাস 3। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, যদি 1কে বসিয়ে দেওয়া হয় তার মানে বি এর ভ্যালু তো 5। ভেরি গুড, বি যদি 5 পাওয়া যায় তার মানে এ প্লাস 5 ইকুয়ালস টু -2, তার মানে এর ভ্যালু হয়ে যাবে মাইনাস, কোথাও কি ভুল হয়ে গেল, বি এর ভ্যালু 5 পেয়ে গেলাম। ওহো দেখো ভুলটা অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি খেয়াল করিনি। হ্যাঁ, এই জায়গাটা কত ছিল, এ মাইনাস বি হবে, এ মাইনাস বি 2 - 4 -2, অপশানে ম্যাচ করলো না, একবার দেখে নেবে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা করলে কত হবে, এটা হবে -5, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 3, তার মানে এ 3 বি 5। ও ফার্স্ট অপশনটাই ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট এই কোশ্চেনটা এরকম আগে কিন্তু আমরা একটা অঙ্ক করেছিলাম, একটু মনে করে দেখো, প্রবলেম নাম্বার 7-এ অঙ্কটা ছিল তাই না, ডোমেনের অঙ্কটা কিন্তু ডোমেন বার করতেই হবে এখানে, কারণ এই যে ফাংশনটা দিয়েছে, হ্যাঁ এখানে বলেছে 0-তে আর 1-এ। আচ্ছা, তো 0-র অপশনটাই দেখো বেশি আছে, আমাকে এমনিতেও ডোমেনটা বার করতেই হবে। তাহলে দেখো এটা তো নর্মাল এক্স আছে, ঝামেলা করবে না, কিন্তু এই যে রুটের ভেতরে আছে ডোমেনটাকে বার করে নিই। দেখো √ ওভার এক্স যদি থাকে তাহলে এক্সটা তো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0ই হতে হবে, ডিনোমিনেটরে বা হরে থাকলে আমাদের সেটা ইকুয়ালটা হতো না। যাই হোক, তাহলে এক্স প্লাস 1 যেটা আছে সেটা কত হবে, এক্স প্লাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তার মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু -1। তাহলে এবার যদি নাম্বার লাইনের ছবি আঁকো, তাহলে এইখানে হচ্ছে আমাদের -1 আর এইখানে হচ্ছে 0, তার মানে এইটা -1-এর থেকে বড়, এটা 0-এর থেকে বড়, তাহলে ইন্টারসেকশন পোর্শনটা আমাদের লাগে, তার মানে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তার মানে আমাদের ডোমেনটা কিন্তু হয়ে যাবে আমাদের 0 থেকে ইনফিনিটি। কিন্তু যখন আমরা ডিফারেন্সিয়েবিলিটি চেক করব, তার জন্য কিন্তু আমাদের 0 থেকে ইনফিনিটি অবধি চেক করতে হবে, তখন ফার্স্ট ব্র্যাকেটে লিখবে। ঠিক আছে, এবার একটা কথা শোনো, আমাদের তো এইখানে লিমিটেড করে দিয়েছে তাই না, যে তোমাকে 0 থেকে ইনফিনিটির মধ্যেই কিন্তু ভাবতে হবে। তো আমি 0 অবধি এদিক থেকে অ্যাপ্রোচ করতে পারবো, এরপরে তো আমার যাওয়ার উপায় নেই তাই না। কি বললাম বোঝা গেল? তাহলে এই অঙ্কটা কিন্তু নর্মাল অঙ্কের মতো নয়, যে সাপোজ রিয়েল নাম্বার লাইনের উপরে 1 পয়েন্টে চেক করছি, তো 1-এ রাইট হ্যান্ড 1-এ লেফট হ্যান্ড করে দেখতে পারতাম, কিন্তু এইখানে কিন্তু ব্যাপারটা সেরকম না, কারণ এখানে আমাদের লিমিটেশন কিন্তু 0 অবধি আছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা অঙ্কটাকে চেক করে দেখো, তোমরা সবাই জানো যে আমাদের কাছে ফর্মুলা ছিল, কি ছিল সেটা হচ্ছে, দেখো আমরা লিখতে পারি যে লিমিট h টেন্স টু 0 f x প্লাস h
মাইনাস এফ এক্স বাই এইচ। এবার যে পয়েন্টে কন্টিনিউটি ডিফারেন্সিয়ালি চেক করতে হবে সেই পয়েন্টটাকে এখানে বসাতে হয়, তাই তো? এখানে কিন্তু সবসময় জিরো থাকবেই। আচ্ছা, এবার তো আমরা লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস করছি, ঠিক আছে? কারণ জিরো দিয়ে চেঞ্জটা হচ্ছে, ভালো করে বুঝবে। তাহলে এইখানে কত হবে? জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো বাই এইচ, এতটা অবধি তো লিখতেই হবে। কি বললাম বোঝা গেল? এবার দেখো জিরো প্লাস মানে কি? জিরো প্লাস মানে যে নাম্বার লাইনে জিরোকে এই সাইড থেকে অ্যাপ্রোচ করা, একটা স্মল চেঞ্জ বোঝাচ্ছে, যেটা কিনা জিরোর থেকে সামান্য বড়। তো এখানে যদি আমি জিরো প্লাস সামান্য বড় কিছু একটা নাম্বারের কথা ভাবি, অ্যাড হয়, তো সেটা কিন্তু জিরোর থেকে সামান্য একটু বড়ই আসবে, ঠিক আছে? এখানে কিন্তু জিরো মাইনাস ক্ষেত্রে হবে না, কারণ জিরো মাইনাসের ক্ষেত্রে তো ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। জিরো মাইনাসের ক্ষেত্রে যদি এদিক থেকে তুমি অ্যাপ্রোচ করো, তো একটা জিরোর থেকে সামান্য ছোট নাম্বার যদি এখানে অ্যাড হয়ে যায়, এটা মাইনাসে অ্যাড হচ্ছে, কারণ জিরোর থেকে সামান্য ছোট মতো নেগেটিভই হয়ে যাবে, ওটা কিন্তু ফাংশনে আনডিফাইন করে দেবে, ঠিক আছে? এবার তাকাও এদিকে, তাহলে দেখো তো আমাদের যে এফ এক্স ফাংশনটা, সেটা কি ছিল? এক্স রুট ওভার এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন যদি এই জায়গাটায় আমি জিরো প্লাস এইচ মানে যদি আমি এফ অফ এইচটাকে বসাই, তাহলে কত হবে? সেটা হয়ে যাবে এইচ রুট ওভার এইচ, আর এইখানে হয়ে যাবে এইচ প্লাস ওয়ান। ভেরি গুড। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এফ অফ জিরো, সেটা যদি বসাও তাহলে এই জায়গাটা তো পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এই ভ্যালুটাকে এখানে পুট করি, তাহলে আমাদের কত পড়ছে দেখো। তাহলে এই জায়গাটা আসছে এইচ, আর এই জায়গাটা আসছে রুট ওভার এইচ মাইনাস রুট ওভার এইচ প্লাস ওয়ান মাইনাস জিরো বাই এইচ। এখানে দাগ কেটে দিলাম, এটা কেটে দিলাম, এখানে লিখে দেবো এইচটা নট ইজ ইকুয়ালস টু জিরো। এবার যেই আমি এখানে ভ্যালু বসাবো, তাহলে অ্যান্সারটা আমার চলে আসবে মাইনাস ওয়ান। ভেরি গুড। আর আমাকে আচ্ছা, তাহলে এখানে এটা তো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এতটা অবধি লিখে নাও আগে, তারপরে বলছি। দেখো এই অঙ্কটাকে তোমরা বলতে পারো যে স্যার ডেরিভেটিভ দিয়ে কেন করলে না? দেখো ডেরিভেটিভ দিয়ে করে বোঝানোই যাবে, সেখানে সেক্ষেত্রে লিমিটে লাগবে, তো এখান থেকে দু লাইন বেশি করলে আমি কিছু যাবে আসবে না। কেন করলাম? তার কারণটা হচ্ছে, দেখো শর্টকাট শেখো, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, আমি নিজে প্রমোট করছি, কিন্তু যদি কোর কনসেপ্ট ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মুশকিল। একটু কোর কনসেপ্ট কিন্তু আমাদের শেখা উচিত। কি বললাম বোঝা গেল? এটাকে একবার লিখে নাও, ঠিক আছে? লেখা হয়ে গেছে। তাহলে দেখো আমরা যখন এখানে প্লাস হবে, তাহলে আমরা যখন লিমিট বার করলাম, তাহলে এটা কিন্তু একটা আমরা ফাইনাইট ভ্যালু পেলাম, ঠিক আছে? এইখানে কিন্তু ডোমেনটার জন্য আমাদের শুধুমাত্র এটাই চেক করতে হবে, আমরা রাইট হ্যান্ডটা চেক করলে পেয়ে যাবো, আমাদের লেফট হ্যান্ড চেক করার কিন্তু দরকার পড়বে না। কি বললাম বুঝলো? তাহলে জিরোতে আমাদের ফাংশন কি হবে? সো এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল at x ইকুয়াল টু জিরো। দেখো ডিফারেন্সিয়েবল যদি x ইকুয়াল টু জিরোতে ডিফারেন্সিয়েবল হয়, তো কন্টিনিউয়াস তো হয়েই যাবে, কিন্তু এটা কিন্তু মনে রাখবে কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। আরও একটা কথা, ডিফারেন্সিয়েবল হলে তো কন্টিনিউয়াস হচ্ছে, ডিফারেন্সিয়েবল না হলে কি কন্টিনিউয়াস হবে না? এমনটাও কিন্তু নয়, ঠিক আছে? সাপোজ ধরো একটা মড এক্স ফাংশন আমি তোমাকে বললাম, মড এক্স কিন্তু আমাদের কিন্তু এক্স ইকুয়াল টু জিরোতে ডিফারেন্সিয়েবল নয়, কিন্তু কন্টিনিউয়াস। কি বললাম বোঝা গেলো? তো এই থিওরেমগুলো কিন্তু একটু মাথায় ভালো করে সাজিয়ে রাখবে। কিন্তু এবার দেখো যদি কন্টিনিউটি চেকও করতে বলে আমাকে, তো কন্টিনিউটির ক্ষেত্রে তো আমাদের এই সেটটা ইউজ করতে হবে, তাই না? এফ ড্যাশ এক্স এর যে আমাদের ডোমেনটা হবে, একটা কথা বলে দিই তোমাদেরকে, এফ ড্যাশ এক্স এর যে ডোমেনটা হবে না, মানে এইটা কিন্তু এর প্রপার সাবসেট হবে, শুধু সাবসেট হবে না, কিন্তু প্রপার সাবসেট হবে। দেখো জিরোটা কিন্তু বাদ চলে যাচ্ছে। কি বললাম বোঝা গেল? এবার একটা কথা শোনো, যখন আমরা লিমিটও করবো, লিমিট বার করতে যাবো কন্টিনিউটির জন্য, তখন কিন্তু আমরা শুধুমাত্র জিরোকে রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করতে হবে, আর ফাংশন এগুলো জিরোতে বার করতে হবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের তো ফাংশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিরোতে কি হয়ে যাচ্ছে? ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে। এবার আরেকটা কথা হচ্ছে, বলবে স্যার ওয়ানে, দেখো আমরা যখন ডোমেনটা লিখেছিলাম তখন আমাদের জিরো ছিল আর এখানে ছিল ওয়ান। ওয়ানটা কিন্তু ডোমেনের ভেতরেই পড়ছে, মানে ইন্টিরিয়ার পয়েন্টে। তো ইন্টিরিয়ার পয়েন্টে তো জেনারেলি ডিফারেন্সিয়েবল হয়েই যায়, বাট ওর জন্য তোমাকে এখানে লিমিট দিয়ে করতে হবে। তুমি একটা কাজ করবে, এই যে ফাংশনটা আছে এর তুমি এফ ড্যাশ এক্স কে বার করবে, করে এখানে ডিফারেন্সিয়েবল চেক করে নেবে, এটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কারেক্ট অপশন কোনটা হবে? ডিফারেন্সিয়েবল এক্স ইকুয়াল টু জিরো হচ্ছে, নট ডিফারেন্সিয়েবল এটা তো ভুল, কন্টিনিউয়াস বাট নট এটাও ভুল, ইজ নট এটাও, তার মানে আমাদের অ্যান্সারটা কিন্তু অপশন এ হয়ে গেল। কি বললাম বোঝা গেল? একবার লিখে নাও, এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। তো এগুলো কিন্তু একটু কনসেপচুয়াল প্রবলেম, ঠান্ডা মাথায় করবে, ঠিক আছে? লিখে নাও। তো অঙ্ক প্রচুরবার পরীক্ষায় এসছে, ঠিক আছে? শর্টকাট ট্রিকও দেখাচ্ছি, লম্বা ট্রিকও দেখাচ্ছি। কি বললাম বোঝা গেল? দেখো এই যে অঙ্কটা আছে, আমি কিন্তু ক্যালকুলাসের সব অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কের শর্ট ট্রিক লম্বা ট্রিক যাই হবে সব দেখিয়ে দেবো। তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু সেমিস্টার সিস্টেমের আগেও ইয়ারেও কিন্তু এসেছে। কি বললাম বোঝা গেল? এটা কিন্তু খুবই ভালো অঙ্ক, শর্ট ট্রিকও দেখাবো, ঠিক আছে? আমি অন্যভাবে কি করতে হয় সেটাও দেখাবো। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো,
ঠিক আছে, এখানে বলেছে দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এতে ডিফারেন্সিয়েবল, দেন এত ভ্যালুটা কত হবে। ভালো কথা দেখো, তোমরা কি জানো এই জিনিসটা যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, এটাকে লেখা যেতে পারে এফ ড্যাশ এ, ডিফারেন্সিয়েবিলিটি যেটা করানো হয়। ঠিক আছে, মানে আমি তো করাই। এবার দেখো এর ভ্যালু বার করতে হবে, তো ফার্স্টে আমি একটু নর্মাল প্রসেসটা দেখে তারপরে শর্ট ট্রিকও দেখিয়ে দেবো। দেখো তাহলে ব্যাপারটা কি হচ্ছে আমি তোমাকে বলি, দেখো লিমিট এক্স টেন্স টু এ, এই জায়গাটা লিখছি, হ্যাঁ এই জায়গাটাকে লিখছি। যখনই এরকম অঙ্ক থাকবে, এরকম অঙ্ক দেখো এ কিন্তু কনস্ট্যান্ট, দেখো কি করব, এক্স এফ এ আমি করলাম মাইনাস এ এফ এ প্লাস এ এফ এ আর এ এফ এক্স করে দিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তাহলে কত হবে, লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা যদি আমি এখান থেকে এফ এ কে কমন নিই, তাহলে এখানে আমি এক্স মাইনাস এ কে পেয়ে যাব, আর এখান থেকে আমাকে মাইনাস এ কে কমন নিতে হবে, তাহলে আমি এফ এক্স মাইনাস এফ এ পেয়ে যাব, ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এবার লিমিটটাকে স্প্লিট করে দাও, তাহলে লিমিট এক্স টেন্স টু এ এফ এ এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ, এটা তো কেটে যাবে কারণ এক্স টেন্স টু এ মানে এক্স নট ইজ ইকুয়ালস টু এ হয়। ওকে, এবার দেখো এখানে এটা বেরিয়ে যাবে বিকজ কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ। এটার ভ্যালু কি লিখেছিলাম, এফ ড্যাশে লিখেছিলাম, তো তার মানে এইটা হয়ে যাবে, দেখো এখানে এফ এটা বেরিয়ে যাবে, এফ এক্সটা ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করে, এফ এ কিন্তু নয়, আর এটা হয়ে যাবে এ এফ ড্যাশ এ। তো তোমার অ্যান্সার চলে আসলো, কোন অ্যান্সারটা, এফ এ, এই যে অপশান ডি। ওকে, কিন্তু স্যার এটাকে শর্টকাটটা দেখাও, এই শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি। শর্টকাটটা কিছুই না, এল হসপিটাল রুল করতে পারো। দেখো লিমিট এক্স টেন্স টু এ আছে, তো এল হসপিটাল রুল যখন করতে হয় নিউমারেটর ডিনোমিনেটর আলাদা আলাদাভাবে করতে হয়। কি বললাম বোঝা গেল তো? এটা যখন তুমি সলভ করবে, এফ এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এফ এটা থাকবে এক্স এর রেসপেক্টে করতে হবে, ওয়ান হয়ে যাবে, মাইনাস এ বেরিয়ে যাবে, আর এফ ড্যাশ এফ এক্সকে করলে কত হবে, এফ ড্যাশ এক্স। আবারও বলছি, দেখো যখন তোমরা ডিডি এক্স করো, টু এক্সকে কী করো, টুটা তো বেরিয়ে যায়, ডিডি এক্স অফ এক্স লেখো না, তার মানে টু হয়, ব্যাপারটা ওরকমই। তাহলে ওই জায়গাটা এফ এটা বেরিয়ে গেল, এটা এক্সকে ওয়ান হয়ে গেল, আর এটাও কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, এফ এক্সে করলে এফ ড্যাশ এক্স, আর নিচে এক্স এক্স ডিফারেন্স করলে ওয়ান আসবে। এবার ভ্যালু বসিয়ে দাও, তো ভ্যালু বসিয়ে দিলে এটা এফ এ হয়ে যাবে, এ এফ ড্যাশ এ হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? খুবই ইজি, তো লিখে নেবে। তারপরে আমি নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট আমরা করে নেব হচ্ছে এই অঙ্কটা। আচ্ছা, এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ডিফারেন্সিয়েবল ইন ইটস ডোমেন। তো ডোমেনে ডিফারেন্সিয়েবল নয়, তাহলে আগে ডোমেনটা বার করতে হবে। দেখো এর ডোমেনটা কি হবে বলো, এর ডোমেনটা সবসময় একটা পজিটিভ হবে, তাহলে এর ডোমেনটা 0, হয়ে যাবে। এর ডোমেনটা কত হবে, এর ডোমেনটা হবে রিয়েল নাম্বার -0। এর ডোমেনটা কত হবে বলতে পারবে? এর ডোমেনটা তো পুরো রিয়েল নাম্বারই হয়ে যাবে। ওকে, এর ডোমেনটা কত হবে, এটা হয়ে যাবে এক্স গ্রেটার দ্যান 0। সব কটার ডোমেন আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে যখন তুমি ডিফারেন্সিয়েট করবে, তুমি ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1/2√x² + 1 × 2x। তো এখানে তো ডোমেনের মধ্যে ডিফারেন্সিয়েবল হচ্ছে বিকজ এটা তো পজিটিভ নাম্বার। দেখো এর মধ্যে কোথাও কোনো ঝামেলা নেই, মানে এখান থেকে এমন কোনো নাম্বার তুলে আমি এখানে বসাবো যার জন্য এটা আনডিফাইন্ড হয়ে যাবে, এমন কেস নেই, ঠিক আছে। এবার এই জায়গাটা দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় বাবু, -1/x²। এখানে স্যার জিরোতে ঝামেলা আছে, আরে জিরোতে ঝামেলা আছে তো আমিও জানি, কিন্তু জিরো তো নেই, আগেই বাদ দিয়ে দিয়েছো। এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মডকে ডিফারেন্সিয়েট করলে হবে x² - 4 mod x² - 4 × 2x। কিন্তু যেহেতু এটা ডিনোমিনেটরে চলে গেছে, ফলে এক্সটাকে তুমি +-2 লিখতে পারবে না। আর এই জায়গাটা করলে কত হবে, এটা হচ্ছে x⁻⁻², তাহলে x⁻⁻² -1 × -1/2, তার মানে -1/2 x⁻⁻³ তার মানে -1/2x√x। তাহলে এখানে 0 থেকে বড়ই আছে, তোমার ঝামেলা নেই। আর এখানে বলেছে 0 তো হতে পারে, 0 হতে পারে, হোক না, 0 থেকে তো বড় আছে, তার মানে কে তার ডোমেনে ডিফারেন্সিয়েবল হলো না ভাই, এই ফাংশনটা। ওকে, আচ্ছা নেক্সট এই অঙ্কটা আমাকে দিয়েছে, এখানে বলেছে এটা ডিফারেন্সিয়েবল ইন, কোথায় কোথায় ডিফারেন্সিয়েবল সেটা আমাকে বলতে হবে এই অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা কি তোমরা করবে নাকি আমি করিয়ে দেবো? এটা তো খুবই ইজি অঙ্ক। এই অঙ্কটা এত ইজ ডিফারেন্সিয়েবল কোথায় সেটাকে আগে আমাকে বলতে হবে, বলতে পারবে কোথায় ডিফারেন্সিয়েবল হবে?
ডিফারেন্সিয়েট করে তো বলতেই পারো। দেখো যদি আমি এফ ড্যাশ এক্সকে লিখি তাহলে এটা পাবো 1/x/mod x, তাই না? বলবে হ্যাঁ স্যার। তাহলে এই জায়গাটায় কি হতে পারবে না বলো? এই জায়গাটায় এক্সটা কিন্তু 0 হতে পারবে না। তার মানে আমাদের এখানে যদি ডিফারেন্সিয়েবল বলতে হয় তাহলে আমাদের কোথায় বলতে হবে? রিয়েল নাম্বার -0-তে। কি বললাম? 0 বসে গেলে আনডিফাইন্ড হয়ে যাবে, আদার দেন 0 যেখানে খুশি হতে পারে। ইনফিনিটি অব্দি অ্যাপ্রোচ তো করতে পারবো না, কিন্তু এটা মনে হচ্ছে নেগেটিভ কোনো বড় নাম্বার একটা বসো, তাতে কোনো ঝামেলা নেই, শুধুমাত্র 0-তে হওয়া যাবে না। এটা কি ঠিক লিখলাম? একবার দেখে নেবে, কোথাও অসুবিধা হলে আমাকে জানাও। তাহলে লেখা হয়ে গেছে। দেখো এই যে অঙ্কটা আছে, তুমি চাইলে এই অঙ্কটাকে লিমিট দিয়েও করতে পারতে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় আমি নিজে লিমিটটা দেখাচ্ছি বিকজ তোমাদের কনসেপ্টটাও দেখানো যেতে পারে, অঙ্কটাও সলভ হয়ে যায়, ঠিক আছে? এটা খুব ছোটো অঙ্ক ছিল, ফলে এখানে আমি করলাম না। আচ্ছা নেক্সট আমরা করে নেবো এই অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা তো খুবই ভালো অঙ্ক একটা। আচ্ছা এই জায়গাটা বলেছে ইজ ডিফারেন্সিয়েবল, কোথায় কোথায় ডিফারেন্সিয়েবল হবে বলতে হবে। আচ্ছা দেখি কোথায় কোথায় ডিফারেন্সিয়েবল করা যায়। দেখো এখানে এফএক্সটাকে আমি ডাইরেক্ট না এখানে লিখছি, দেখো এক্স লিখছি কখন 1+x হবে যখন এক্সটা গ্রেটার দেন 0, ঠিক আছে? এটা তো পুরোপুরি 0 হয়ে যাবে যখন এক্সটা ইকুয়াল টু 0, আর এক্স বা এটা তো নর্মাল এক্স সাথে ডিস্টার্ব করবে না, 1 - x হবে যখন এক্সটা লেস দেন 0 হবে। কি বললাম, বোঝা গেল? বলবে হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার আমি একটু চেক করে নিই কোথায় কোথায় হচ্ছে। এফ ড্যাশ এক্সটা বার করো, চলো। এফ ড্যাশ এক্স যখন তুমি করবে তোমাকে তো u/v করতে হবে। আচ্ছা এটা করলে কত হবে? রাফে করছি, দেখো ফার্স্টেরটাকে করছি 1+x তার স্কোয়ার, 1+x ডেরিভেটিভ অফ x মানে 1 - x, এটা 1 হয়ে যাবে, 1 1 কেটে যাবে, তাহলে 1/1+x তার স্কোয়ার। তাহলে এখানে লিখবো 1/1+x তার স্কোয়ার, x গ্রেটার দেন 0, 0-তে ইকুয়াল টু 0। আর যেই আমি এখানে মাইনাস করে দেবো তো সেইটা কত হবে সেটাও দেখে নিই। তাহলে এই জায়গাটা হয়ে যাবে 1 - x², 1 - x, এটা 1 হয়ে যাবে, -1 - x হয়ে যাবে। আর এক্সকে করলে আমাদের 1 মিনিট, ছোট্ট ভুল করে দিলাম কথা বলতে বলতে। আমি সলভ করবো, তাহলে এখানে 1 - x, এটা 1 হয়ে গেল। তারপরে আমাকে এক্স লিখতে হবে, এটা হয়ে যাবে -1। তাহলে কত হচ্ছে? 1 - x আর প্লাস এক্স বাই 1 - x তার স্কোয়ার, তাই তো? তাহলে এটাও আলটিমেটলি হয়ে যাচ্ছে 1/1 - x তার স্কোয়ার, এক্সটা লেস দেন 0। ওকে, হয়ে গেল। এবার তুমি দেখো এইখানে কোন দুখানা পয়েন্ট ঝামেলা করবে এফ ড্যাশ এক্স এর জন্য। তো দেখো এই জায়গাটায় যখন আমি অঙ্ক করব, এখানে এক্স এর ভ্যালু হতে পারে -1, আর এটাকে 0 করে দিলে এক্স এর ভ্যালু হতে পারে আমাদের +1। এবার অনেক স্টুডেন্টরা তাড়াহুড়ায় কী করবে, এই জায়গাটা টিক মেরে দেবে, কিন্তু এখানে কিন্তু একটা বোঝার জিনিস আছে। এই অপশানটার মানে কিন্তু এইখানে 1, এখানে -1, এই দিকটা আর এই দিকটা বোঝাচ্ছে। কি বললাম, বোঝা গেল? একটু মাথায় রেখো। তো মাঝের দিকটা কী হবে? এখানে তো দুখানা পয়েন্ট মতো আলাদা হচ্ছে, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় ভাববে। দেখো এই ফাংশনটা আমি কেন ডিফাইন করতে পেরেছি, যেহেতু এক্সটা পজিটিভ আছে, কিন্তু এইখানে এক্সের কোন পয়েন্ট এসছে? -1, হ্যাঁ কি না? তা আমার তো এখানে এই পয়েন্টটা নিয়ে ভাবা দরকারই নেই। বলবে স্যার কেন? কারণ আমাদের তো আসছে এই জায়গাটা থেকে, ফাংশন ডিফাইন হচ্ছে পজিটিভে, তার জন্য আসছে এটা। বলে আমি তো এখানে -1টা এক্সের পাচ্ছি না। কি বললাম, বোঝা গেল? আচ্ছা 0টা ঝামেলা করবে না। এবার রইলো এইটা, এখান থেকে আসছে হচ্ছে আমাদের ফাংশনটা, এটা ডিফাইন্ড হচ্ছে এই নেগেটিভ সাইডে, নেগেটিভে, তার মানে আমাদের তো এখানে +1 আবার আসবে না, তাই না? তার জন্য আমাদের কিন্তু এই জায়গাটা মোটে এটা হবে না, তার পরিবর্তে আমাদের এটা হয়ে যাবে -∞ টু +∞। কি বললাম, বোঝা গেল? বলবে হ্যাঁ স্যার। এবার দেখো একটা কথা বলি, তুমি যখন এইটাকে ডিফারেন্সিয়েট করবে তখন তুমি কি লিখবে? ডিনোমিনেটারে লিখবে 1 + mod x তার স্কোয়ার, হ্যাঁ কি না? তো +1-এর যখন তুমি মড নাও সেটা 1ই হয়, -1-এর মড নিলে সেটা -1 হয়, হ্যাঁ কি না? উত্তর দাও। বলবে হ্যাঁ স্যার। তাহলে চাপ নিচ্ছ কেন? বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে ব্যাপার, এটা দেখিয়ে দিলাম, এইভাবেও ভেবে করতে পারো, কিন্তু পরীক্ষায় তো চাপ থাকবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় করবে, বুঝেছো? আচ্ছা নেক্সট, এই অঙ্কটা জল ভাত অঙ্ক। দেখো tan x ডিফারেন্সিয়েবল কোথায়? ট্রিগোনোমেট্রিক ফাংশন সবসময় তার ডোমেনে ডিফারেন্সিয়েট হয়ে যাবে। দেখো এফ এক্সটা কত? tan x, tan x কে কি লেখা যায়? sin x/cos x লেখা যায়, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার।
দেখো cos এক্সটাকে কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। ট্রিগোনোমেট্রির জেনারেশনে কি পড়েছো, cos x জিরো কখন হয়, 2n + 1 π/2 মানে 90 ডিগ্রি এর অড মাল্টিপলে, যেখানে n বিলংস টু z হবে। এটা হতে পারবে না। তুমি রিয়েল নাম্বার লাইনে x এর যে কোনো ভ্যালু পেতে পারো, শুধুমাত্র এই ভ্যালুটাকে ছাড়া। তো দেখো এটা কোথায় আছে, এটা বাদ দেওয়া হবে, ব্যাস অপশন নাম্বার সি হয়ে গেল। এটা ইজি অঙ্ক ছিল। আচ্ছা নেক্সট এই অঙ্কটা, এটা যাওয়া যাক। এই অঙ্কটা কি বলেছে, এফ রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, আচ্ছা, ইজ ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব অ্যান্ড জি ডিফাইন্ড হচ্ছে পজিটিভ থেকে রিয়েল নাম্বারের উপরে, জি এক্সটাকে বলে দিয়েছে হচ্ছে আমাদের লগ এক্স। কি বললাম, বোঝা গেল? এফ ইন্টু জি ডিফারেন্সিয়েবল কোথায় হবে? আচ্ছা দেখো, যখনই আমাকে এফ এক্স ইন্টু জি এক্স করতে বললাম, তো আরেক ইন্টু করে দেবো, তাহলে কত হবে, এক্স কিউব লগ এক্স। কিন্তু অন্য অঙ্কতে না সবসময় এই দুটো জিনিস বলা থাকে না, মানে ফাংশনের ডোমেন আর রেঞ্জ কিন্তু বলে দেয় না, ঠিক আছে? ডোমেন কোডোমেন কিন্তু বলা থাকে না। এবার এইখানে এটা বলে দিয়েছে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার। তাহলে বলে দিয়েছে, আর তোমরা নিশ্চয়ই পড়েছো, যখনই দুখানা ফাংশনে এরকম অপারেশন করা হবে, এদের ডোমেনের কি নেওয়া হবে, ইন্টারসেকশন। তো দেখো এইখানে আছে হচ্ছে রিয়েল নাম্বার, আর এইখানে আছে হচ্ছে 0, তো তোমরা বলো তো, রিয়েল নাম্বার ইন্টারসেকশন, রিয়েল নাম্বার ইন্টারসেকশন 0, নিলে কত হয়, 0, হয়। কি বললাম, বোঝা গেল? আচ্ছা স্যার, এবার এটা কোথায় ডিফারেন্সিয়েবল হয়ে যাবে? তো দেখো এই ফাংশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, এই ফাংশনটাকে আমি এইচ এক্স মনে করলাম, তাহলে এইচ ড্যাশ এক্স বার করবো, তাহলে এক্স কিউব ইন্টু 1/x প্লাস লগ এক্স ইন্টু 3x², তার মানে x², 3x² লগ এক্স। ঠিক আছে? এই যে ফাংশনটা আছে, এর তো ডোমেন তুমি বার করেই ফেলেছো। দেখো এর মধ্যে কোনো পয়েন্টের জন্য কিন্তু এটা আনডিফাইন্ড হবে না, হবে কি? একদম না। তাহলে অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট তাহলে আমরা এইখানে আসছি। এবার দেখো এইখানে এইটা বলেছে যে এই যে ফাংশনটা দিয়েছে ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু 0, নট ডিফারেন্সিয়েবল, এইটা দেখো দু রকম ভাবে এটাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মড সাইন এক্স, তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো বাবু, তাহলে তুমি কি পাবে বলো, সাইন এক্স বাই মড সাইন এক্স ইন্টু কস এক্স পেয়ে যাবে, হ্যাঁ কি না? এবার দেখো এইটাকে জিরো হওয়া যাবে না, সাইন এক্স কোথায় কোথায় জিরো হয়, এন পাইতে, তাহলে এন পাই তো হতে পারবে না। এন পাই এর মধ্যে একটা হচ্ছে জিরো হয়, তখন তুমি এন এর জায়গায় জিরো বসাবে, তখন তুমি এক্সট্রা জিরো পেয়ে যাবে, তো জিরো হবে না, তো ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না জিরোতে। এটা হয়ে গেল। আর একটা জিনিস দেখো, সাইন এক্স এর গ্রাফ কিরকম হয়, এরকম ভাবে চলে সাইন এক্স এর গ্রাফ, হ্যাঁ কি না? এবার এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স এর গ্রাফ, কিন্তু যখনই মড সাইন এক্স আমরা বলবো, মডের কাজ কি, নেগেটিভগুলোকে পজিটিভ করে দেওয়া, বলে যেখানে যেখানে এটা নেগেটিভ আছে সেগুলোকে ও ওপরে পাঠিয়ে দেবে ইমেজের, ঠিক আছে? তাহলে এটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তারপরেরটা এরকম হবে, তারপরটা ও পজিটিভগুলো তো পজিটিভই থাকবে। এবার ব্যাপারটা মনে রাখবে, শার্প এন্ডে, ঠিক আছে, ফাংশন ডিফারেন্সিয়েবল হয় না। শার্প এন্ড কোথায় আছে দেখো এইখানে, এগুলো তো স্মুথ ছিল, স্মুথ কার্ভ ছিল, কিন্তু এখানে দেখেছো শার্প এন্ড এসে গেছে, এই পয়েন্টগুলোতে ডিফারেন্সিয়েবল হবে না। স্যার এই পয়েন্টগুলো হলো কোন পয়েন্ট, এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2π, এটা হচ্ছে -π, এটা হচ্ছে -2π, তার মানে তো দেখতে হবে না, আমার 0 পেয়ে গেলেই হবে। কি বললাম বুঝলো? যারা গ্রাফ জানে, গ্রাফ থেকে তো ইজিলি বার করে দিতে পারবে অঙ্কটাকে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব হচ্ছে এই অঙ্কটা, এটা কিন্তু লাস্ট অঙ্ক আমাদের লিমিট চ্যাপ্টারের, মানে লিমিট ডিফারেন্সিয়েবিলিটি এমসিকিউ এর। এফএক্সটা দেওয়া আছে, কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল 1, কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল 1, ডিফারেন্সিয়েবল নট কন্টিনিউয়াস। আমরা ডিফারেন্সিয়েবিলিটি চেক করি, ওখান থেকেই বার করে দিতে পারবো। দেখো এখানে এফএক্সটা তো দিয়ে দিয়েছে, আমি এফ ড্যাশ এক্সটাকে বার করলাম, এটা করলে কত হবে, 2x, বলবে স্যার একদম। এটা করলে কত হবে, -1/x², একদম। আচ্ছা এটা চলে আসলো। এইবার আমাকে চেক করতে হবে ডিফারেন্সিয়েবিলিটি 1-এ চেক করতে বলেছে, তাহলে লিমিট x টেন্স টু 1+, তো লিমিট x টেন্স টু 1 মানে 1-এর থেকে বলতে মানে -1/x², তাহলে কত চলে আসছে, এটা চলে আসছে হচ্ছে -1। এবার চেক করতে বলেছে লিমিট x টেন্স টু 1 মাইনাস 1-এর থেকে চলে, তার মানে কত হবে 2x, তাহলে এটা কত হচ্ছে আমাদের 2 হচ্ছে, এটা দুজনে তো ইকুয়াল নয়, তার মানে আমরা কি বলতে পারি, সো fx is not
ডিফারেন্সিয়েবল মানে শুধুমাত্র যে ভ্যালু বসিয়ে আনডিফাইন্ড আসতে হবে এমন কিন্তু নয়। আগে যখন অঙ্কগুলো করেছিলে তখন কিন্তু দেখেছিলে, হ্যাঁ, যেরকম এখানে তো আনডিফাইন্ড আসলে কিন্তু ওটা পয়েন্টের মধ্যেই ছিল না, তাই না? এই কথাগুলোকে কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? অঙ্কগুলো কিন্তু সত্যি খুবই ভালো অঙ্ক দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 1, 1-এ কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। কি বললাম বোঝা গেল? কারণ দুখানা আলাদা লিমিট আসছে, তো 1-এ ডিফারেন্সিয়েবল না হলে 1-এ কন্টিনিউয়াসও হবে না, মানে অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, লিখে নাও, কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে 1-এ কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। দেখো একটা কথা বলি, ডিফারেন্সিয়েবল হলে তো কন্টিনিউয়াস হবেই, ঠিক আছে? কিন্তু কন্টিনিউয়াস হলে কিন্তু ডিফারেন্সিয়েবল হতেও পারে, না হতে পারে। কিন্তু নট ডিফারেন্সিয়েবল বলে নট কন্টিনিউয়াস হবে এমনটা কিন্তু হওয়ার কোনো কারণ নেই। আমাদের কন্টিনিউটিটা একবার চেক করে নিতে হবে। আচ্ছা, কন্টিনিউটি চেক করতে হয় তো দেখো, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, একের থেকে বড় যদি হয় তাহলে এটা হবে 1/x, মানে 1 হয়ে যাবে। লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, একের থেকে ছোট, তাহলে এটা কত আসবে? এক্স স্কোয়ার, সেটাও 1 হয়ে যাবে। ভ্যালু সেম, সো কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 1। তাহলে কারেক্ট অপশানটা হচ্ছে অপশান সি। ঠিক আছে, লিখে নাও, কোথাও অসুবিধা থাকলে আমাকে জানাবে। তাহলে আমাদের কিন্তু লিমিট ডেরিভেটিভের এমসিকিউ সলভ করা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমি কিন্তু চলে যাচ্ছি ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারে। তাহলে ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার শুরু করা যাক। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে কি কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটির পোর্শনটা শেষ হয়ে গেল, এরপরে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন শুরু করছি। তার একটা কথা বলে রাখি, দেখো ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটির মধ্যে থিওরেমগুলো কিন্তু অবশ্যই দেখবে। কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় কোনো একটা পয়েন্ট, তো সেই পয়েন্টে কন্টিনিউয়াস কিন্তু হবেই। কি বললাম বোঝা গেলো? কিন্তু আবার এটাও মনে রেখো, কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিয়েবল হবে এমনটা কিন্তু নয়। এখানে আরেকটা কথা বলার আছে, ডিফারেন্সিয়েবল হলো না মানে কন্টিনিউটি হবে না এমনটা কিন্তু নয়। একটা এক্সাম্পল, যেরকম ধরো মড, সাপোজ মনে করো এক্স ইকুয়ালস টু, সাপোজ মড এক্স আছে এফ এক্সে ফাংশনটায়। কি বললাম বোঝা গেল? এখন দেখো এই মড এক্স যে ফাংশনটা আছে, মড এক্স ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল নয় জিরোতে, কিন্তু জিরোতে কিন্তু মড এক্স কন্টিনিউয়াস। কি বললাম বোঝা গেল? ফলে এই হয়তো থিওরেমগুলো একটু মিসম্যাচ করে দিতে পারো, তো এটা ঠান্ডা মাথায় করবে আর মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করো। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা ডিফারেন্সিয়েশন শুরু করছি।